बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मय यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदियु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা গতদিন যারা ছিলেন জানেন যে আমরা ষষ্ঠ অধ্যায়ে আছি বইটার নাম হচ্ছে সুন্নাহর কর্তৃত্ব ও মর্যাদা। আমাদের হালাকার নাম হচ্ছে সুন্নাহর কর্তৃত্ব গুরুত্ব। একটু তফাৎ করছি আমরা, মর্যাদা বললে ঠিক গুরুত্ব সেন্সটা সবসময় ফোটে না, সেই জন্য ইংরেজি নাম হচ্ছে দ্য অথরিটি অ্যান্ড ইম্পর্টেন্স অফ দ্য সুন্নাহ। এখানে যে চ্যাপ্টারটা আমরা পড়তেছি এটা হচ্ছে যে সুন্নাহ প্রত্যাখ্যান করে তার বেলায় বিধান। আমরা অনেকটুকু পড়ে আসছি এটার। আজকে গতদিন যেখানে শেষ করছি তারপর থেকে পড়বো ইনশাল্লাহ। তো এখানে একজন কথা আছে, একজন স্কলারের কথা আছে, সুলাইমান ইবন সাহমান। উনি বলেন যে স্কলারদের ভিতর এই ব্যাপারে কোনো মত পার্থক্য নেই যে কোনো ব্যক্তি যদি কিছু কিছু বিষয়ে নবীকে বিশ্বাস করে এবং কোনো বিষয়ে নবীকে অস্বীকার করে। আমাদের ভিতর অনেক মানুষ আছে যারা ধরেন নবীর অনেক কথা মানে বা অনেকটুকু মনে করে যে এটা ঠিক আছে, আবার কিছু কিছু যেটা তার বিরুদ্ধে যায় সেটা সে মানতে চায় না। অনেক মানুষ আছে এরকম। কিন্তু তবে সে ইসলামে প্রবেশ করে না, তাহলে সে আসলে মুসলমানই না, এই কথা বলতে চাচ্ছেন আর কি। তবে সে হচ্ছে ওই ব্যক্তির মতো যে কোনো ফরজ কাজ অস্বীকার করে। ফরজ কাজ যদি অস্বীকার করেন, আপনি যদি বলেন নামাজ নাই বা নামাজ এবার বলতে কিছু নাই, সিয়াম বলতে কিছু নাই বা জাকাত বলতে কিছু নাই, সেই ধরনের ব্যাপার হয়ে যায়। এরপরে ইবন বাত্তার একটা আসতেছে। ইবন বাত্তা হচ্ছেন 916 থেকে 987 খ্রিস্টাব্দে, মানে অনেক বছর আগের, হাজারের উপরে আগের স্কলার। উনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন কোনো ব্যক্তি যদি তার একটি ছাড়া সব কিছুতে বিশ্বাস করে, মানে একটা মাত্র বিশ্বাস করে না আর বাকি সব কিছুতে বিশ্বাস করে, এবং সেই একটিকে প্রত্যাখ্যান করে এবং বলে যে একটা আমি করি না, তবে সে সকল স্কলারের মত অনুযায়ী একজন কাফের। একটা যদি না মানে, নিয়ে এসেছেন মানে কি, যা ওয়াহির ভিত্তিতে আসছে, যা উনি দিন হিসাবে আমাদের কাছে দিয়ে গেছেন, তার একটা যদি কেউ অস্বীকার করে, আছে না কত জিনিস আছে। ধরেন আমরা এটা কোনো পার্সনকে বলতেছি না, কিন্তু ধরেন টাকনুর নিচে কাপড় পরা, এইটা যে একটা গর্হিত জিনিস, অনেকেই এটা অস্বীকার করে। টাকনুর নিচে কাপড় পরার অনেক কটা হাদিস আছে, আল্লাহ তার দিকে তাকাবেন না, একটা হাদিসে আছে। একটা হাদিস আছে ওই অংশটুকু যেটুকু টাকনুর নিচে থাকবে ওটা জাহান্নামে থাকবে। আপনি ধরেন জান্নাতি হয়েছেন, আদারওয়াইজ আপনি জান্নাতি, একটা থিওরিটিক্যাল সিচুয়েশন ধরেন, আপনার কানি আঙ্গুলের এইটুকু শুধু জাহান্নামে আছে আর বাকি শরীরটা জান্নাতে আছে, আপনি এনজয় করবেন? আপনি এনজয় করবেন? দুনিয়াতে করবেন নাকি বলেন? এসি রুমে বসে আছেন আপনি, চারিদিকে সব কিছু খুব সুন্দর করে মানে সেট আপ, খালি আপনার আঙ্গুলটার নিচে একটা মোমবাতি ধরে রাখছে কেউ, আপনি এনজয় করবেন? এটা করবেন না। তো এই জিনিসগুলোকে সিরিয়াসলি নিতে হবে। তার একটাকে যদি অস্বীকার করেন, এখন অস্বীকার করা বলতে কী বোঝায় সেটা হয়তো একটা বিতর্ক চলতে পারে, সেটাতে আমরা আসবো, সেটা নিয়ে একটা ডিফারেন্স অফ অপিনিয়ন আছে। অস্বীকার করা বলতে ধরেন আপনি হাদিসটার মান নিয়ে সন্দেহ প্রকাশ করলেন, এটা করা যায় জাস্ট। আপনি জানতে চাইলেন, হ্যাঁ আমি এটা জানতে চাই, এটা দলিল কি, এটা কোন, এটা হাদিসের তাকে কি, সহি হাদিস কিনা, এইটা আপনি করতে পারেন। কিন্তু একবার যখন আপনি জানলেন যে এটা সহি হাদিসে আসছে বা এটা নিয়ে কোনো বিতর্ক নাই, হাদিস নিয়ে কোনো সন্দেহ নাই, কোনো ডিফারেন্স অফ অপিনিয়ন নাই, তখন আপনার না মানা মানে এই কথা আসতেছে। আবার পড়ি কি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন কোনো ব্যক্তি যদি তার একটি ছাড়া বাকি সব কিছুতে বিশ্বাস করে, আপনি সব বিশ্বাস করেন, খালি টাকনুর নিচে এটা মানেন না, আপনার অসুবিধা হয়। অফিসে চাকরি করেন, টাই স্যুট পরে যান, টাকনুর নিচে না পড়লে তো সমস্যা, উপরে পড়লে কেমন যেন লাগে দেখতে, একটা মানেন না আপনি, অথবা মানে মানেন না বলতে কি আপনি এটাকে ঠিক মনে করেন না। কিন্তু অনেক সময় মানুষ আছে একটা খারাপ কাজ করতেছে কিন্তু সে ওইটাকে ঠিক মনে করে। যেমন সুদী ব্যাংকে কেউ চাকরি করতেছে, সে বিশ্বাস করে যে সুদটা হারাম, তার করাটা উচিত না, কিন্তু তার উপায় নাই, সে করতেছে, কোনো একটা কারণে করতেছে, যাই হোক তার ফ্যামিলিতে সমস্যা আছে কিছু একটা। সেই মানুষ কিন্তু মুসলিম, কিন্তু গুনাহগার মুসলিম, ফাসিক কিন্তু মুসলিম। কিন্তু আপনি বললেন যে না সুদ হারাম, এই জিনিসটাই আমি মানি না, তাইলে কিন্তু আপনি কাফের। এইখানে তফাৎটা বুঝতে হবে। এই সুন্নাহর ব্যাপারেও কিন্তু সেম জিনিস, সুন্নাহর ব্যাপারেও একই রকম ব্যাপার, বা এই ব্যাপারেও একই রকম। তাহলে একটি ছাড়া সব কিছুতে বিশ্বাস করে এবং সেই একটিকে প্রত্যাখ্যান করে, তবে সে সকল স্কলারের মত অনুযায়ী একজন কাফের। আচ্ছা, এইটা উদ্ধৃতিটা আসছে একটা থেকে, আব্দুল ওয়াহাব আব্দুল লতিফ একজন স্কলার, তার একটা বই থেকে আসছে।
মুখতাসার ফি ইলমুল রিজাল আল আসার, এই বই থেকে আসছে এটা, এই উদ্ধৃতিটা যেটা আমরা পড়লাম। তা এখন যেটা হলো যে আপনি কি বিশ্বাস করবেন কি বিশ্বাস করবেন না এই ব্যাপারে কিন্তু আসলে আপনার স্বাধীনতা নাই। ইভেন কোরআনের, ইভেন আল্লাহর ব্যাপারে, ইভেন বিশ্বাসের যে কটা আর্টিকেল আছে, বিশ্বাসের কটা, আমরা 6টা ইমানের 6টা স্তম্ভ বলি না, আমরা আহলে সুন্নাত জামাত 6টা বলে, বাংলাদেশে 7টা বলে। তো বাংলাদেশেরটা আহলে সুন্নাত জামাতে আলাদা, সেই জন্য আলাদা করে বলে দিলাম আর কি। পাঠ্যপুস্তকে 7টা দেখবেন, আমাদের স্কুল কলেজের পাঠ্যপুস্তকে 7টা দেখবেন যদি দেখেন আর। তো 6টা, সেই 6টার ভিতরে আপনার এই স্বাধীনতা নাই যে আপনার ধরেন আল্লাহ সম্বন্ধে অনেক কিছু বলা হয়েছে যে এটা মানি আর ওটা মানি না, এই স্বাধীনতা আপনার নাই। একই ব্যাপার রসুল সম্বন্ধে এটা মানি ওটা মানি, সেটা স্বাধীনতা নাই। বা কোনো কিছু সম্বন্ধে এই 6টা জিনিস, ইমানের যে 6টা আর্টিকেল, এর শাখা প্রশাখা যেগুলো আছে যেখানে এটার বর্ণনা করা হয়েছে যে রসুলের বিশ্বাস বলতে কী বোঝায়, আল্লাহ বিশ্বাস বলতে কী বোঝায়, ফেরেশতা বিশ্বাস বলতে কী বোঝায়, তার একটা মানলেন আপনার মন মতো হইলো, একটা মানলেন না, এটার কোনো স্বাধীনতা আপনার নাই। এটা বলতেছেন সে নবীর বলা সব কিছুকে বিশ্বাস করবে, সে এটা করবে না যে আমি এটাই করি আর ওটা করি না, যেটা আমার সুবিধা ওটা করি, যেটা সুবিধা না ওটা করি না। তারপরে বলতেছেন যে আমরা এতক্ষণ ধরে যা বললাম, মানে এই যে বললাম যে কাফের বা কি বললাম না আমরা, এইখানে একটা বললাম যে একটু 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 ইসের অবকাশ আছে, একটু কথা বলার অবকাশ আছে। সেগুলো কি দেখেন, প্রথমত একটা হাদিস সহি কিনা সে ব্যাপারে সন্দেহ পোষণ করা এবং একটা হাদিসকে সহি জেনেও তার বক্তব্য সত্য থেকে অস্বীকার করার ভিতর তফাৎ আছে। আমি জানি হাদিসটা সহি, যেমন টাকনুর উপর যেটা বললাম, টাকনুর নিচে কাপড়ের, এই হাদিসটা সহি, আপনি জানেন এর একাধিক হাদিস আছে, নানা রকম বর্ণনা আছে, জেনেও আপনি অস্বীকার করতেছেন, এইটা হলো একটা ব্যাপার। আরটা হলো যে আচ্ছা আমি হাদিসটাকে সহি সত্যি, আমি যেমন আমাকে জীবনে প্রথম যখন 2001 সালে আমি দুবাইতে গেছি, আমার এক বন্ধুর আমাকে নিয়ে গেছে, সে ওখানে থাকতো, সে জাহাজ থেকে এসে আমাকে নিয়ে গেছে তার বাসায় খাওয়ানোর জন্য, খাবো। শুক্রবার জুমার নামাজে ঢুকছি, দুইজন ওই ইন্ডিয়ান স্টাইলের জুম্মার নামাজ হইতেছে আর কি, ইন্ডিয়ান মানে ওই পাকিস্তানি ইন্ডিয়ানকেও পড়াইতেছে আর কি, খুতবা দিতেছে। তা আমি তো বাঙালি মানুষ, বাংলাদেশের মানুষ, আমাকে বসে পড়ছি। আর ওই ফ্রেন্ডে দেখলাম আমার যে সে 2 রাকাত নামাজ পড়লো, নামাজ পড়ে তারপরে বসলো, বাইরে হয়তো সে আমার কইতেছে তুই জানিস না যে আল্লাহ রসুল খুতবা থামাইয়া বলছেন যে 2 রাকাত নামাজ পড়ে বসো, মসজিদে এসে বসে যাও না। আমি বললাম তাই নাকি, আমার দলিল দিতে পারবি? যে হ্যাঁ পারবো। দলিল দেখাই দিয়েছে, সেই দিন থেকে আজ পর্যন্ত আমি এইটা মানি, যে কোনো মসজিদে যদি আমি জুমার খুতবা চলানো অবস্থায় ঢুকি আমি 2 রাকাত নামাজ পড়ি। হানাফি মসজিদে সমস্যা হয় কখনো, হানাফি মসজিদে কখনো মানুষ আপনার দিকে তাকাবে খুঁজে, বা আমাদের দেশি মসজিদে, এই মসজিদে কোনো সমস্যা নাই, আপনি খুতবার মানে আর 2 মিনিট বাকি আছে আপনার ঢুকলে তখন 2 রাকাত নামাজ পড়েন, কেউ আপনার না করবে না। তো এইটা যেমন আমি দলিল জানতে চাইছি, মানে কি আসলে কি হাদিসটা আছে, এইটা ঠিক আছে, এটা আপনি করতে পারেন, কিন্তু আমি আপনার দেখাই দিলাম, আপনি বললাম না আমি এটা মানি না, এই সমস্যা হয়ে গেল কিন্তু এটা। তো বলতেছেন যে উপরে বর্ণিত দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম যে আমি জানি নবী বলেছেন, মানে যদি তা না করেন, মানে দ্বিতীয় ব্যাপারটা মানে কি সহি জানেও আপনি অস্বীকার করতেন, সেটা ব্যাপারটা এরকম অ্যাজ ইফ আপনি বলতেছেন যে আমি জানি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কিন্তু আমি তা বিশ্বাসযোগ্য মনে করি না, এইখানে সমস্যা হয়ে গেল। এইটা পড়ে গেল ওই ক্যাটাগরিতে যেটার কথা আমরা বললাম যে আপনার ইমানে নিয়ে টানাটানি আর কি, বা আপনাকে হয়তো স্কলাররা হয়তো কাফের বলেই করবেন, ব্র্যান্ড করবেন আপনাকে। এটাই হচ্ছে সালমান এবং ইবন বাত্তার মতো স্কলাররা যেটাকে অবিশ্বাস বলে বর্ণনা করেছেন, এই ক্যাটাগরিটাকে বলছেন ওনারা। আমরা এর আগে 2টা উদ্ধৃতি পড়ে আসছি, সেখানে এই ক্যাটাগরি থেকে বলছেন যে এরা হচ্ছে কাফের বা এরা অবিশ্বাসী, এরা বিশ্বাস করে না। আচ্ছা, এরপরে বলতেছেন যে সহি কিনা সেভাবে সন্দেহ পোষণ করেন, সেটা একটা অবিশ্বাস বা কুফরের কাজ নাও হইতে পারে। এই যে সন্দেহ করলেন এটা নাও হইতে পারে, কারণ আপনি জানেন না, আপনার জ্ঞান নাই, আপনার দলিল শুনেন নাই। আমরা যে সোসাইটিতে বড় হচ্ছে অনেক কিছু আমরা জীবনে শুনি নাই, আমরা শুনি নাই বলে এটা যে নাই এমন কোনো কথা না, কিন্তু আমরা শুনি নাই বিধায় আমরা বলতে পারি যে ভাই এটা তো কোনোদিন শুনি নাই, তা আপনার এটা দেখান তো কোথায় দলিল আছে, এটা ঠিক আছে, এটা বলতেছেন। নাও হতে পারে, অবশ্য তা নির্ভর করবে নির্দিষ্ট হাদিসটি কতটুকু প্রতিষ্ঠিত, সর্বজন বিদিত তার উপর, সেই হাদিসটা কতটুকু প্রতিষ্ঠিত। 5 ওয়াক্ত সালাত, সন্দেহের কোনো অবকাশ আছে? নাই। এইটা আমারে ভাই আমার মনে হয় না ঠিক, একটু দেখায় তো কোন দলিলে আছে, এটা বলার মানে হয় না। মানে এইটাই বলতেছেন যে কতটুকু প্রতিষ্ঠিত, এস্টাবলিশড, এবং কতটুকু সর্বজন বিদিত, মানে সবাই কতটুকু জানেন। মানে ধরেন আমরা 5 ওয়াক্ত কিছু কিছু জিনিস আমরা সবাই জানি না, মদ খাওয়া হারাম, এটাকে আমরা এখন কি প্রমাণের দরকার আছে নাকি, আমরা সবাই জানি। ওই সম্বন্ধে হাদিস কতটুকু প্রতিষ্ঠিত এটা নিয়ে প্রশ্ন নাই কোনো, কিন্তু দেয়ার আর আদার থিংস, যেমন বললাম যে আমাদের সমাজে জুমার নামাজের খুতবা কেন হয়, খুতবার আগে যে বয়ান দেয় ওই সময় লাল বাতি জ্বালায় রাখে যে এই সময় কেউ নামাজ পড়েন না, এটা যদিও বেদাত, এই সময় নামাজ পড়তে আপনাকে কেউ নিষেধ করতে পারে না,
কিন্তু খুতবারটা আমাদের দেশের 99% মানুষই হয়তো জানে না যে খুতবার সময় ঢুকলে যে 2 রাকাত সালাত পড়া যায় বা পড়া উচিত বা পড়ে বসা উচিত, এটা ওয়াজিব কিনা এটা নিয়ে স্কলারদের ভিতর ডিফারেন্স অফ অপিনিয়ন আছে। এক শ্রেণী মনে করেন যে ওয়াজিব, আরেক শ্রেণী মনে করেন সুন্নত মুআক্কাদা, মানে ওয়াজিব না কিন্তু খুব শক্ত সুন্নত, যেহেতু আল্লাহ রসুল খুতবা থামায় বলছেন একজনকে যে তুমি 2 রাকাত সালাত পড়ে বসো, মসজিদে এসে বসে যেতে হয় না। তো যাই হোক, হাদিস সহি কিনা সেটা সেটি বাজ বিচার করা হচ্ছে হাদিস বিশেষজ্ঞদের কাজ। এটা কিন্তু হাদিস একটা পার্সন যদি বসে থাকে যে আচ্ছা আমি বাজ বিচার করবো তারপর সহি হলে মানবো, আমি যদি ওই দিন কইতাম যে আমি আচ্ছা ঠিক আছে আমি খুঁজা দেখবো এখন কোথায় আছে, তারপরে সহি হইলে আমি এরপরে মানবো, তাইলে তো আমার তো 2 বছর কেটে যেত। কিন্তু আমি যে জানে তাকে জিজ্ঞেস করছে, সে আমাকে দলিল দেখাইছে, চট করে দেখাই দিয়েছে, বাস আমি মাইনে নিছি, এটা সামি না আতা না। আপনারাও সেটা করবেন। দলিল যদি কখনো যদি মনে হয় যে এটা হাদিসটা তো পয়লা শুনলাম এই কাজটা জীবনে কোনোদিন, যেমন আমি একটা খুব মানে বেশ স্ট্রং একটা হাদিস ধরেন বছর 2 হয় শুনছি বা একটু বেশি হবে, সেটা প্রতিদিন সাদাকা করলেন কিনা এই ব্যাপারে ফেরেশতারা করেন, রিপোর্ট করেন আল্লাহর কাছে, প্রতিদিন সাদাকা করছেন কিনা। আর যদি না করেন তাহলে আপনাকে 5 টাকাই করেন, 1 টাকাই করেন, যার যেটা তৌফিক দিচ্ছেন আল্লাহ, কিন্তু প্রতিদিন করা, প্রতিদিন রিপোর্টিং হয় সাদাকা করছেন কিনা, এবং যে করে না তাকে কৃপণ হিসাবে রেজিস্টার করা হয়। এটা যেমন আমি জানতাম না কোন। আমরা হয়তো অনেকে অনেক পয়সা দান করি বা করি, হয়তো করি, কিন্তু প্রতিদিন করার একটা ফজিলত আছে, প্রতিদিন করার একটা ব্যাপার আছে। তো এটা জানার পরে আমি অনেককে শিখাই দিই কী করবেন। আপনাদেরকেও বলতেছি কী করতে পারেন। আপনার পরিচিত বিশ্বস্ত মুদির দোকান যেটা আছে তার কাছে যান, তার কাছে গিয়ে বলেন, আপনি ধরেন দিনে 1 টাকা করে দিতে চান, তার কাছে 30টা টাকা দিয়ে করেন ভাই এই মাসে যারে আপনার অভাবী মনে হবে, আপনি তো জানবেন, কারণ মুদির দোকানদাররা ওরাও কিন্তু অনেক কিছু বুঝে যে কে সত্যিকার অভাবী, কে প্রফেশনাল, কে আইসা তার কাছে ভিক্ষার ভাঙতি পয়সা দিয়ে বড় টাকা নিয়ে যায়, এগুলো দেখে না তারা, এগুলো দিয়ে বুঝে তারা যে কে প্রফেশনাল ভিক্ষুক, কে রিয়েল অভাবী। তারে ভাই আপনি 1 টাকা করে দিয়েন, আপনাকে আল্লাহ তৌফিক দিচ্ছেন, আপনি 3000 টাকা দেন, 3000 টাকা দিয়ে তার কাছে বলেন যে 100 টাকা করে ভাই রোজ, যার বাড়িতে চাল নাই, এই 100 টাকা কিন্তু একটা মানুষের এখনও কিন্তু ভালো করে খাওয়া হয়ে যাবে। আদাসের চাল দিবেন, 1 পোয়া আলু দিবেন, হ্যাঁ আছে না, 100 টাকা ডাল দিবেন বা কিছু দিবেন, ভালো সুন্দর খাওয়া হয়ে যাবে 100 টাকা। এখনও এই দেশে, আমাদের দেশে এখনও 100 টাকা হবে, একজন মানুষের কথা আমি বলতেছি। তো যে ফকির বা ভিক্ষুক যে তারা আপনার অভাব জানেন তারে দিয়ে দেন, আপনি এইভাবে সাদাকাটা কন্টিনিউয়াস করতে পারেন। এটা কিন্তু আমি বেশি দিনের জ্ঞান না আমার। তো এই হাদিসটা আমি কোনোদিন শুনি নাই দেখে যেটা নাই এমন কোনো কথা নাই, কিন্তু আমি বলতেই পারি যে দেখান তো আমার দলিল দেখান, আচ্ছা দলিল দেখালো, বাস তারপর আমি আমল করতে শুরু করলাম, এরকম আর কি। দ্বিতীয়ত বলতেছেন কোরআনের সুপ্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও সুন্নাহ সম্বন্ধে কারো অজ্ঞতা ক্ষমা করে যেতে পারে, যেমন একজন নতুন ধর্মান্তরিত ব্যক্তির বেলায়। কোরআনে যদি সুন্নাহ সুপ্রতিষ্ঠিত, আমরা এই পুরো বইটা পড়ে আসছি ওইটা নিয়ে, কিন্তু তারপরে একজন নতুন মুসলিম যিনি, উনি নাও জানতে পারেন একটা জিনিস, স্পেশালি যখন উনি এই সমাজে নাই। ধরেন এই সমাজে হিন্দু যারা আছে তারাও কিন্তু অনেক সুন্নাহর কথা জানে না, হিন্দু যারা আছে এই সমাজে তারাও কিন্তু আমাদের অনেক অনেক আমলের কথা জানে, অনেক সুন্নাহর কথা জানে। আমি আপনাদের একটা গল্প এখানে বলছি কিনা আমার মনে নাই, ক্যালকাটায় আমি একটা ট্রেনিংয়ের জন্য গেছিলাম 2000 সালে। তো মসজিদে নামাজ পড়ছি একদিন, আমার তো সুন্নত নাই, আমি তো কসর পড়তেছি, মাগরিবের নামাজ পড়ে বাইরে এসে দেখি যে অনেক মেয়েরা বসে আছে। আমি মনে করলাম যে মুসল্লি বোধহয় তাদের ওয়াইফ টাইফরা হবে, আমি তাকাই নাই, মনে হয়েছে যে তাদের ওয়াইফ টাইফ হবে বোধহয় বসে আছে। তো একই মসজিদে আরও 2-3 দিন পরে আরেকদিন মাগরিবের নামাজ আমি সামনে আটকা পড়ছি মানে বাইরের উপায় নাই, ফরজ নামাজ পড়ে বাইরের উপায় নাই, আমি ওখানে তার সুন্নত পড়লাম বা অগত্যা পড়লাম আর কি, নফল নামাজ আমার জন্য। তো এই দিন যখন সবার সাথে বাইরে দিয়েছে দেখি না, এগুলো সব হিন্দু মেয়েগুলা, সব বাটিতে ঘটিতে মগে পানি নিয়ে দাঁড়া রয়েছে, আর মুসল্লিরা যাইতেছে আর একটা করে ফু দিয়ে যাইতেছে। মানে তারা ইসলামের এই জিনিসটা জানে যে ইসলামে এই ইসের পরে মানে রুকিয়া বা ফু দেওয়ার সিস্টেম আছে, পানিতে ফু দেওয়ার, তারা সব বারাকার জন্য ওইটা নিয়ে দাঁড়ায় রয়েছে। তো যখন সমাজে ওইটা হিন্দুর দেশ, মুশরিকের দেশে হিন্দু মেয়েরা এটা জানে মুসলমান সম্বন্ধে, আমার দেশে তো আরও অনেক কিছু জানে। আমার একদিন আমার নেইবার আছে লিফটে, কি সুন্দর করে বলতেছে আঙ্কেল দোয়া করেন, আমি তো তারে কইছি যে হ্যাঁ করবো, তারপরে চিন্তা করলাম কি দোয়া করবো, দোয়া তো একটাই করা যায়, হে মুশরিক সে দোয়া চাইতেছে একটাই দোয়া, যে তার হেদায়েতের দোয়া করবো। তো যেটা বলতেছে যে এরকম মানে না জানার, একজন মুসলিমের না জানার থাকতে পারে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বিশেষ করে, ইংল্যান্ডে আমেরিকা ফ্রান্সে যখন একজন মুসলিম হয় হয়তো কিছুই শুনে নাই সে সুন্নার বা কোরআনের কিছুই জানে না সে, কিন্তু আমাদের এইখানে আশেপাশে যারা আছে তারা দেখবেন অনেক কিছু জানে। আমারে সবচেয়ে সুন্দর করে আমার অ্যাপার্টমেন্টে সালাম করে হলো হিন্দুরা, পুরাটা বলবে আর কি, পুরাটা সুন্দর করে বলবে আসসালামু আলাইকুম বলে করবে।
এবং ইনশাল্লাহ মাশাল্লাহ বলে কথা বলে আমার সাথে, মানে এটা তাদের অভ্যাসে চলে আসছে, মুসলমানদের সাথে থাকতে থাকতে অভ্যাসে চলে আসছে। যাই হোক, তো বলতেছেন যে কোরআনের দলিল প্রমাণের সংস্পর্শে আসেনি, অথবা কেউ কেবল ওই ধরনের লোকের সংস্পর্শে এসেছে যারা শূন্য অস্বীকার করে। দুইটা কারণ হতে পারে, একটা কোরআনের কোনো দলিল এর সংস্পর্শে সে আসে নাই, অথবা সে কোরআনীয়দের ভিতরে মুসলমান হয়েছে, এটাও হইতে পারে। এখন তো কোরআনীয়ন আছে, আমেরিকা আছে, কানাডায় আছে, বা অন্যান্য দেশে আছে, কাফের দেশে বেশি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বেশি। তো বলতেছে যে ওই ধরনের লোকের সংস্পর্শে এসে অস্বীকার করে। একবার যখন তাকে প্রমাণ দেখানো হবে, মানে এই মুসলিমকে যখন প্রমাণ দেখানো হবে, তখন তার সেসব বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না, তখন তাকে বিশ্বাস করতে হবে। যেমন প্রমাণ দেবো, হুজ্জত কায়েম করা বলি আমরা, ইভেন যে কোনো মানে ব্ল্যাটেন্ট কুফর যে করতেছে তাকেও আমরা কাফের বলবো না, এটা আমাদের কাজ না। এটা যারা মুফতি বা মানে মানে কি বলে ওই মুস্তাহিদ আলেম তারা করবেন, অথবা কাজীরা করবেন, তারাও কিন্তু হুজ্জত কায়েম করেন। আগে তারা ডাইকা বলেন যে তুমি যে কাজটা করছো এটা কিন্তু এই ক্লজে কুফর, এটা করলে কেউ ইসলাম থেকে বাইর হয়ে যায়, তুমি কি তারপরেও এটা করবা? না না, আমি তো হুজুর জানতাম না, সমস্যা নাই তার। তারপরে যদি সে ইনসিস্টেন্টলি করে, তখন তার উপরে ওই তাকে মুরতাদ বা ডিক্লেয়ার করা হয়। এই হচ্ছে কথা। সবশেষে কাউকে কাফির ঘোষণা করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এইটা চিন্তা, এইগুলো বললেন কেন? আমরা যখন এই সুন্নাহ নিয়ে কথা বলতেছি, আপনার কোনো ভাই কইলো যে না আমি তো শুননাই কোনোদিন, আপনি চট করে মনে করবেন না যে সে কাফের হয়ে গেছে। এই জন্য এত সাবধানতা দিতেছেন। কাফের হয়তো অনেক, কাফের ব্র্যান্ড করা কাউকে বলা অনেক বড় একটা ব্যাপার, এটা আমরা আমাদের কাজই না, এটা আমরা ওই যে মুখ দিয়ে বাইর করবো না, সোজা কথা। কিন্তু যে প্রতিষ্ঠিত কাফের তারে কাফের মনে করতে হবে, এটা কিন্তু ইমান ভঙ্গের একটা কারণ যদি না মনে করেন। আপনি বললেন যে হিন্দুরা কাফের না, আপনি বললেন যে খ্রিস্টানরা কাফের না, আপনি বললেন যে ইহুদিরা কাফের, এটা কিন্তু ইমান নষ্ট করা, ইমান বিনষ্টকারী একটা বিষয়। হ্যাঁ, আপনার যে সিরিয়ালতে যদি মনে থাকে 3 নাম্বারটা এটা ছিল, ইমান বিনষ্টকারী বিষয়ের 3 নাম্বার হচ্ছে কাফেরদেরকে কাফের মনে না করা। হ্যাঁ, এটাও কিন্তু কোনো কোনো মুসলিম বলেন, একদম নাম করা মুসলিম আছেন যিনি বলেন যে হিন্দুরাও হায়ার গডে বিশ্বাস করে, সুতরাং তারা কাফের না। অনেক নাম করা মুসলমান, কিন্তু জুমার খুতবায় তার নাম উচ্চারণ করা হয়। আল্লামা ইকবাল, ডক্টর মোহাম্মদ ইকবাল, পাকিস্তানি ফিলোসফার ছিলেন, দার্শনিক ছিলেন, উনি কিন্তু বলছেন যে হিন্দুদেরকেও কাফের বলা যাবে না, কারণ তারাও হায়ার গডে বিশ্বাস করে। আলটিমেটলি তারা একজন কি বলে এটা, পরমাত্মা, মানে সব গিয়ে এক জায়গায় একজন সুপ্রিম ইসে বিশ্বাস করে। বলছেন আল্লাহ তাকে মাফ করে দেন, আল্লামা ইকবালকে বা ডক্টর ইকবালকে। আমি বলতেছি না তারে আমি কাফের ব্রেন করতেছি না বা কিছু বলতেছি না, আল্লাহ তাকে মাফ করে দেন তার অজ্ঞতার অজুহাত। কিন্তু এটা খুব বড় একটা ব্যাপার, কিন্তু সিরিয়াস একটা ব্যাপার। 3 নাম্বার ইমান বিনষ্টকারী বিষয় হলো কাফেরদেরকে যে কাফের মনে না করে, তার ইমান নষ্ট হয়ে যাবে। সমস্যা আছে না? এগুলো জানা উচিত, এগুলো তো মিনিমাম জিনিস আমাদের জানা উচিত। কিন্তু এই দেশে আমরা এগুলো শিখে বড় হয় নাই, এই কথা কোনোদিন শুনি নাই যে ইমান আবার যায়, ইমান বিনষ্টকারী বলতে কিছু আছে, এটা এই দেশে আমাদের এই কনসেপ্টে নাই। কিন্তু পরবর্তী যে বয়সকালে যখন পড়াশোনা করছি জানছি, আপনারা হয়তো জানেন অনেকে যে ইমান বিনষ্টকারী বিষয় আছে। এই দেশে কোন মাদ্রাসায় কবে শুনছেন যে এটা, কোন ওয়াজে শুনছেন যে এটা নিয়ে আলাপ হইতেছে ইমান বিনষ্টকারী বিষয় আছে, যেটার সিরিয়াল আছে, এই সিরিয়ালে ইমান বিনষ্টকারী বিষয় আছে, জানার ব্যাপার আছে। আচ্ছা, তো বলতেছেন যে সবশেষে কাউকে কাফের ঘোষণা করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। ব্যাপারটিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। যে কাউকে কাফের ঘোষণা করার আগে এমন বহু শর্ত আছে যেগুলোকে পূরণ করতে হবে, মানে হুজ্জত কায়েম করে, যেটা আমরা বললাম। তারপরেও যেটা আছে যে যদি এটা কেউ করেও থাকে ওইভাবে, তারপরেও তার তওবার দরজা বন্ধ হয় না মৃত্যু পর্যন্ত, এবং সূর্য পশ্চিম দিকে উঠা পর্যন্ত, যেমন তো পূব দিকে উঠে পশ্চিম দিকে যখন উঠবে, অর্থাৎ কিয়ামতের মুহূর্ত, সেই পর্যন্ত তওবার দরজা খোলা আছে। আপনার কণ্ঠনালীতে প্রাণ আসা পর্যন্ত, মৃত্যুর ফেরেশতা দেখা পর্যন্ত, আর দুনিয়ার উল্টা দিকে সূর্য ওঠা পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। এটা বলতেছেন যে তওবার দরজা খোলা আছে, এটা বন্ধ হয় না কখনো, আমরা এটা মনে রাখবো। এবং বিশ্বস্ততার সাথে যদি তওবা করেন, আল্লাহ সকল গুনাহ মাফ করবেন। এমনও হইতে পারে যে একজন মুসলিমের সুন্নাহর অবস্থান ও মর্যাদা সম্পর্কে পড়ার সৌভাগ্য হয় না, আমার নিজেরই হয় নাই। একজন মুসলিমের কথা কি বলবো, আমার নিজেরই হয় নাই। এই বইটা আমি প্রথম 1990 মানে ইংলিশ বইটা 1999-10 দিকে বোধহয় পড়ছি, 1999 বা 2000-এর দিকে পড়ছি। তার আগে তো আমার জীবনের তো মেজর অংশ তার আগে চলে গেছে। তো আমি মরে গেলে তো জানা হইতো না, এটা নাও হইতে পারে সুযোগ আমাদের সমাজে, বিশেষ করে আরও নাও হইতে পারে। এগুলো চর্চা নাই, এগুলো নিয়ে গবেষণা নাই, এগুলো পড়াশোনা নাই। এই চ্যাপ্টারটার আমরা উপসংহার পড়বো এখন। এই চ্যাপ্টারটা যেটা পড়লাম যে সুন্নাহ মানে না তার বেলায় কি বিধান, আমরা উপসংহার পড়ব। ইসলামে সুন্নাহর অবস্থানকে অস্বীকার করা, এটা অস্বীকার করা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা বিশ্বাস করাটা আমাদের জন্য ফরজ। এটা অস্বীকার করা যে তার আদেশ ও নিষেধ আমাদের জন্য শিরোধার্য, ফরজ। আদেশ ফরজ, নিষেধ হারাম, তাই না?
যা নিষেধ করছেন সেটা আমাদের জন্য হারাম, যেটা আদেশ করছেন সেটা আমাদের জন্য ফরজ, শিরোধার্য। এবং এটা অস্বীকার করা যে তিনি হচ্ছেন সেই উদাহরণ যার প্রতিটি মুসলিমকে অনুসরণ করতে হবে। তিনি হচ্ছেন সেই উদাহরণ যা প্রতিটি মুসলিমকে অনুসরণ করতে হবে। এটা আপনার সাথে আগে আলাপ করছি, হ্যাঁ, যে যতদিন পর্যন্ত আমরা ওই জায়গায় যাচ্ছি না যে আমাদের সকল ক্ষেত্রে উনি আমাদের আদর্শ, খালি নামাজে না, খালি সেজদায় না, খালি রাফিয়াত দানে না, ব্যবসায় বাণিজ্যে, যুদ্ধে, পলিটিক্সে, সকল ক্ষেত্রে বন্ধু হিসাবে, মেয়ের জামাই হিসাবে, সকল ক্ষেত্রে উনি শ্রেষ্ঠ উদাহরণ বা শ্রেষ্ঠ আদর্শ। ততদিন পর্যন্ত আমরা কাফেরদের এগেনস্টে জয়ী হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। এটা নিয়ে আমি লেখালেখি করছি, যাই হোক, আলাদা বিষয় একটা। এসবই হচ্ছে কুফর বা অবিশ্বাসের কাজ। এই যে কটা উপরে পড়লাম সব কটা অবিশ্বাসের কাজ, যদি আপনি এটা ABCDE করেন, মানে এইগুলোকে অস্বীকার করেন যেগুলো বললাম আমরা এখন। পরিষ্কার প্রমাণ দেখানোর পরে বা ব্যাখ্যা করার পরেও যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে জেনে শুনে ওই ধরনের বিশ্বাস ধারণ করে, অর্থাৎ সুন্নাহর মর্যাদা অস্বীকার করার মতো বিশ্বাস ধারণ করা অব্যাহত রাখে, মানে সেটাই করতেছে শেষ। আমি এটাই বলবো, সুন্নাহ বলতে কিছু নাই, কোরআন অনুযায়ী যেটা বলে, কোরআন অনুযায়ী যেটা বলে, তবে সে ইসলামের গণ্ডির বাইরে চলে যায়, বরং সে একজন কাফের, এটাকে বোল্ড ফেস করে দিয়েছেন। উপসংহারে এসে এটা আপনার আলাদা করে বলছেন, যে তো জিস্ট একটা চ্যাপ্টারে যেন আপনারা মনে রাখতে পারেন সেই জন্য। তারপরে বলতেছেন এই পৃথিবীতে তাকে একজন অবিশ্বাসী বা কাফের বলে গণ্য করতে হবে একজন মুমিন ভাইয়ের প্রতি যে কারো যে ভালোবাসা ও সম্মান দেখানোর কথা, সেই ব্যাপারটা পাওয়ার যোগ্য না। তাকে কাফের বলে গণ্য করতে হবে, আপনার যেটা ওয়ালাল বারা, আপনার একটা ভালোবাসা থাকে না আপনার মুসলিম ভাইয়ের প্রতি, সেটা সে পাবে না। সে আসলে সে উত্তরাধিকার পাবে না, বা এক মুসলিমের হক আছে না, সালাম দিলে উত্তর, হাঁচি দিলে উত্তর, বা আরও যেসব আছে, তাকে অসুস্থ হলে দেখতে যাওয়া, তার জানাজা যাওয়া, এগুলো থাকলো না, এগুলো চলে যাবে। এইটুকু বাকিটুকু বলে আবার এসে বোল্ডফোর্স বলতেছেন, পরিষ্কার এবং সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করার পরও যদি কোনো ব্যক্তি সুন্নাহ বিশ্বাস করার ও তা অনুসরণ করার বাধ্যবাধকতা মানে কি, ফারজিয়াত যেটা অব্লিগেটরি তার জন্য, সেটাকে অস্বীকার করে, তবে সে মুসলিম হিসাবে গণ্য হবার অথবা সুবিধা পাওয়ার অধিকার হারাবে। মুসলিম হিসাবে কিছু সুবিধা আছে না সমাজে পায়, এই যেগুলো বললাম, সে জানাজা মরলে আমরা তার জানাজা পড়ি, তার এনে কবরস্থ করি, বা আরও তো অসুস্থ হলে তারা দেখতে যায়, বা আমাদের সমাজ তো ইসলামী সমাজ না, ইসলামী সমাজ হলে আর অনেক কিছু আছে। সে না খেয়ে থাকলে আপনার নেইবার, সে না খেয়ে আসে আপনার উপর চলে আসলো, বা আপনার ঘরে ভালো কিছু রাঁধতেছেন, আপনার ঘরে বড় লোকদের দাওয়াত দিয়ে খাওয়াইতেছেন, খাওয়ার গন্ধ, পোলাওয়ার গন্ধ যাইতেছে ওই ঘরে, কিন্তু আপনার তারা ডাকেন নাই, আপনার সমস্যা আছে না? মুসলিম সমাজে আর অনেক অধিকার আছে, এইগুলো কোনোটাই তার বেলায় প্রযোজ্য হবে না, কারণ তাকে মুসলিম বলে গণ্য করা হবে না তখন। আসেন এখন সপ্তম অধ্যায়, এটাই সম্ভবত শেষ অধ্যায় এটার, ইফ আই এম নট রং, একটু দেখে নিই, এটাই শেষ অধ্যায় আমাদের। ইনশাল্লাহ আর একটা হালাকায় বড়দের আরেকটা আজকের পরে আমাদের এই বইটা শেষ হয়ে যাবে, তারপরে আমরা ডিসাইড করবো আমরা এই হালাকা কন্টিনিউ করবো কিনা, বা আরও কিছু। হ্যাঁ, এটাই শেষ, এই চ্যাপ্টারটাই শেষ। এই চ্যাপ্টারটা হচ্ছে সুন্নাহর পথই হচ্ছে ইসলামের পথ। এটা আমরা অনেক আগে বই যখন শুরু করছি তখন বলে শুরু করছি যে ইকুয়েশন বুঝেন তো না, ইকুয়েশন বুঝেন না, 2 স্কোয়ার সমান 4, এটা তো একটা ইকুয়েশন, এক পাশে 2 আইডেন্টিটিস বলি এটাকে আমরা, স্বতঃসিদ্ধ ব্যাপার, 2 স্কোয়ার সমান 4। তাইলে ইসলাম সমান সুন্নাহ, সুন্নাহ 0 হইলে, ডাইন পাশ 0 হইলে বা পাশও 0, সুন্নাহ 0 হইলে ইসলামও 0, মানে সুন্নাহ ছাড়া কোনো ইসলাম নাই, এটা মাথায় ঢুকিয়ে নেবেন। আপনার নামাজ নাই, আপনার রোজা নাই, আপনার হজ নাই, আপনার জাকাত নাই, কী করে দিবেন? আপনি নামাজ কেমনে পড়বেন? আপনাকে বলছেন নাকি কোরআনে যে 2টা সেজদা দিয়ে মাঝখানে একবার বসবেন, হ্যাঁ, রুকু একটা দিবেন, তারপরে উঠে দাঁড়াবেন, মাঝখানে কি এগুলো আছে কোরআনে? এগুলো নাই। তো কোন সালাদটা কয় রাকাত, আসরেরটা কত, মাগরিবেরটা কত, ঈশের কত, কোরআনে আছে? এগুলো নাই। তা আপনার কোনো ইবাদতই নাই আপনি যদি সুন্নাহ না করেন, আপনি ইসলামই নাই কোনো। আচ্ছা, সুন্নাহর পথই হচ্ছে ইসলামের পথ। এই জন্য এই চ্যাপ্টারটা, আল্লাহ ছাড়া কেউ ইবাদত লাভের যোগ্য নয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা কি আমরা কি বললাম? এটা কি? এটা পড়ে আমরা মুসলমান হই এবং প্রতিনিয়ত পড়ি, দিনে 17 বার পড়ি, 17 বার পড়ি না, মানে যাই হোক 17 বার না, 17 রাকাত, মানে 2 রাকাত পর তাশাহুদে পড়ি না, এটা তাশাহুদে বলি তো, প্রত্যেকটা তাশাহুদে এই কথা বলতেছি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি না। তো এটা পড়ে আমরা কি? এটা পড়ে আমরা মুসলমান হই। তাহলে এটা কি 2টা শাহাদাতানি আমরা এখানে আলাপ করছি আগে, 2টা শাহাদা এখানে। প্রথমটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলা নাই। সেকেন্ডটা কি? ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটা নিয়ে আমরা এখানে পড়ছি যে সেকেন্ড শাহাদা বলতে কি বোঝাই, আমরা কি বলি,
সেটা নিয়ে আমরা এখানে কিন্তু হালাকা হয়েছে। তারপরে আমি ছোট্ট করে একটা বলে দিচ্ছি কি বলি আমরা, মানে এটা বলার সাথে সাথে আপনি আসলে কি করলেন, কি কমিট করলেন, আল্লাহর সাথে কি জিনিস বিশ্বাস করলেন, বা কি জিনিস আপনি যেভাবে সাক্ষ্য দিলেন, এইভাবে সাক্ষ্য দেওয়া কি ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা মানে কি বললেন? প্রথমটা হলো যে তাকে আল্লাহর সমস্ত মানবকুলের ভিতর থেকে বেছে নিছেন নবী হিসাবে, শেষ নবী হিসাবে, শ্রেষ্ঠ নবী হিসাবে। 2 নম্বরটা হচ্ছে তিনি সকল মানুষের জন্য নবী, বাকি নবীরা ছিলেন তাদের দেশ বা গোত্রের জন্য, এই নবী হচ্ছেন সকল মানুষের জন্য নবী। তৃতীয়টা হচ্ছে তারপরে আর কোনো নবী আসবেন না। হ্যাঁ, এরকম করে আমাদের অনেক কথা আছে যে উনি যা বলে গেছেন, এখানে আমরা বলছি যারা পুরানো আছেন, একজন দুজন দেখতেছি পুরান মুখ, 3টা সি মনে রাখতে বলছি। উনি ওনার বাণী, ওনার মিশন, ওনার বক্তব্য ক্লিয়ারলি, কমপ্লিটলি, কারেক্টলি বলে গেছেন আপনাকে, এটা আপনার বিশ্বাস রাখতে হবে। ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে, কোনো লুকাছাপা নাই, কোনো জাহেরি বাতিনি কারবার নাই, কোনো গুড়তত্ত্ব নাই, কমপ্লিটলি কিছু বাদ দিয়ে যান নাই, ভুলে যান নাই কিছু। মিলাদ পড়লে এত সওয়াব, শবে বরাত করলে এত সওয়াব, শবে বরাতের রাত্রে এক রাকাতে সূরা ফাতিহা একবার পড়বেন আর 100 বার সূরা ইখলাস পড়লে এত সওয়াব, এগুলো আপনারা ভুলে যান নাই, এটা হইতে পারে না। তাহলে ক্লিয়ারলি করছেন, কমপ্লিটলি করছেন, কিছু বাদ দিয়ে যান নাই, এবং কারেক্টলি করছেন, কিছু ভুল করেন নাই। কারণ বাই ডেফিনেশন তার কোনো ভুল থাকতে পারে না, তার কোনো ভুল থাকলে আল্লাহ সেটা শুধরাই দিতেন, এটা আমাদের বিশ্বাস। হ্যাঁ, একমাত্র ইনফলিবল মানুষ, মানে যার কোনো ভুল নাই, যিনি যা দিয়ে গেছেন আমাকে, তার ভিতর কোনো ভুল নাই। মানুষ হিসাবে তার এটা অন্য জিনিস। মানুষ হিসাবে তিনি কোনো একটা ভুল করতে পারেন দৈনন্দিন জীবনে। হ্যাঁ, কোনো একটা জিনিস আসে না, বর্ণনায় আসছে যে উনি এইখানে চাইছেন ক্যাম্প করতে। একজন সাহাবী জিজ্ঞেস করছেন যে আপনার কাছে কি এটা ওয়াহি আসছে না আপনার নিজের মত? বলে না, এটা আমার মত। বলে তাহলে এইখানে না করে ওইখানে ক্যাম্প করলে ভালো হবে। তখন উনি ক্যাম্প শিফট করে ওইখানে গেছেন। তার মানে কি, উনি একটা প্রাথমিক ডিসিশনটা ঠিক ছিল না ওনার, কিন্তু এটা তো ওয়াহি ভিত্তিক জিনিস না, কিন্তু নবী হিসাবে কোনো ভুল করেন নাই। এই 3টা বোধ আমাদের থাকতে হবে, ক্লিয়ারলি, কমপ্লিটলি, কারেক্টলি। তো এইগুলো সবই আসবে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এর ভিতরে আসবে। এটা বলার মানে আমরা কিন্তু এই কথাগুলো বলতেছি আসলে। এটা পুরো একটা হালাকা ছিল, এখানে আমরা করছি আগে, আবার কোনোদিন করবো দরকার হলে। প্রথম শাহাদা নিয়ে অনেক কথা বলা হয়, আপনার শাহাদার শর্তাবলী আপনারা জানেন আছে, বা অনেক কথাবার্তা আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তো অনেক কথা আছে, এটাই তৌহিদের ব্যাপার। কিন্তু সেকেন্ডটা নিয়ে খুব ইম্পর্টেন্ট, কারণ কেউ বললো যে আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলা আছে এটা মানি না, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না, সে কি মুসলমান? সে মুসলমান না। দ্বিতীয়টা নিয়েও আলাপ করার অনেক ব্যাপার আছে, সেটার জন্য এই কথাটা আবার উল্লেখ করলেন। আমি আর ওইটার গেলাম না, ওটা আলাদা একটা বাস্তবে ইমানের ঘোষণার প্রথমাংশের অর্থ হচ্ছে এই সংশ্লিষ্ট ব্যক্তিটি আল্লাহ ছাড়া আর কোনো কিছুকে বা কাউকে একজন ইলা বা ইবাদতের বস্তু হিসেবে গ্রহণ করেন না। মানে প্রথম অংশ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেটার মানে আমরা সবাই জানি সেটাকে। আল্লাহকে সন্তুষ্ট রাখার স্বার্থেই তার সকল কর্মকাণ্ড পরিচালিত হবে আল্লাহর জন্য পরিচালিত হবে, তার সমস্ত কর্মকাণ্ড হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সব মানে ইভেন ইবাদত কথাটা মানে কি, নিয়ম পালন করা। একটা মানে হচ্ছে নিয়ম পালন করা, একটা মানে হচ্ছে আল্লাহ যা আদেশ করছেন সেটা করা, আল্লাহ যা নিষেধ করছেন তা থেকে বেঁচে থাকা, তাই না? আপনি যদি মান্ডেন জিনিস, যেগুলো খুব সিম্পল জিনিস, সেগুলো যদি নিয়তটা ঠিক করে করেন, সেটা ইবাদত হয়ে যাবে। যেমন আপনি আমাকে সালাম দিবেন, আমি অনেক সময় বলি এয়ার হোস্টেসে সালাম দেয় না প্লেনে উঠলে? আপনারা বড় বড় ফ্লাইটগুলো, হজের ফ্লাইটে যারা গেছে, সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম করতেছে, এরকম মিনিংলেস সালাম, এর সালাম মিনও করতেছে না, সে ঠিক মতো কইতেছে না সেটা। কিন্তু আমি যখন আপনার দিকে তাকায়া, আপনি আমার নেইবার, সকালবেলা হাইসা কইলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু, আমি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করে থাকি, আমার এটা কিন্তু ইবাদত। আমি আমার বউর জন্য খরচ করবো, এটা সাদাকা। বউ খাওয়াবো, এটাকে একটা কথা হইলো নাকি? দুনিয়ার সবাই বউ খাওয়ায়, তাই না? কাফের খাওয়ায়, মুশরিক খাওয়ায়, সবাই খাওয়ায়, কিন্তু আমি আমার বউ খাওয়াবো যে এটা যে আল্লাহর কথা মনে করে করি, যে আল্লাহ বলছেন এটা বা রাসূল বলছেন এটা সওয়াবের কাজ, এটা সাদাকা। বউয়ের জন্য খরচ করবেন, এটা সাদাকা। আপনি কোথাও বেড়াইতে গেছেন, আপনি আসার সময় গিফট আনা, রাসূল বলছেন বাড়ির জন্য গিফট নিয়ে আসতে, কোন একটা হাদিয়া নিয়ে আসতে, যাই হোক সেটা, জাম্বুরাই নিয়ে গেলেন একটা, যে সিলেটে খুব ভালো জাম্বুরা পাইছিলাম, 2টা জাম্বুরা নিয়ে আসছেন, এটাও আপনার জন্য সাদাকা। তো আপনি যখন নিয়তটা ঠিক করবেন, তখন দুনিয়ার অনেক মান্ডেন জিনিস কিন্তু আপনার জন্য ইবাদতে পরিণত হবে। এইটাই বলতেছেন, এই কথাটার মানে কিন্তু এইটা, আল্লাহকে সন্তুষ্ট রাখার স্বার্থেই তার সকল কর্মকাণ্ড পরিচালিত হয়, সকল কর্মকাণ্ড। এবং এইসব জিনিসগুলো কি জাগতিক কর্মকাণ্ড, কিন্তু যে কটা বললাম সব জাগতিক। কিন্তু নেইবারকে সালাম করলেন, উইশ করলেন, ওই যে আমি কই আমার লিফটে সালাম করে হিন্দুরা, খুব লম্বা সালাম দেয়, এটা কি দুনিয়াবি একটা কাজ করতেছে সে? আর আমি যখন সালাম দিই, এটা দুনিয়াবি কাজ হতে পারে, আবার ইবাদত হতে পারে, আমার নিয়তটা কি তার উপর ডিপেন্ড করবে আর কি। গেল দ্বিতীয় অংশ, যেটা ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সেই অংশের কথা বলতেছেন। ব্যক্তিটি আল্লাহর ইবাদত করার সঠিক পন্থা হিসেবে নবী মুহাম্মদের দেখিয়ে দেওয়া পদ্ধতিকে গ্রহণ করেন।
ইবাদত যে করবেন এটার পন্থাটা কি, কিভাবে করবেন, এই হিসাবে রসুলের দেখায় দেওয়া পদ্ধতিকে আপনি গ্রহণ করতেছেন। যখন আপনি বলতেছেন ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইবাদত কবুলের শর্ত আমরা জানি 2টা, দোয়া কবুলের শর্ত জানি আমরা 3টা, ইবাদত কবুলের শর্ত জানি 2টা। দোয়া কবুলে আবার হালাল ইসের আসে, আর ইবাদত হালাল রুজি ইসের ব্যাপার আসে। ইবাদত কবুলের ব্যাপারে কি 2টা শর্ত। প্রথমটা হলো কেবলমাত্র আল্লাহর জন্য হইতে হবে, 1 মাইক্রন অন্য কারোর জন্য হইতে পারবে না, ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না, কারো জন্য না ইবাদতের ব্যাপার। আমরা অনেকেই ভুল করি, আপনারা করবেন না, আমাদের গ্রামের মসজিদ টসজিদগুলোকে অনেকেই বলে যে ফরজ তো পড়ি আল্লাহর লেগা কিন্তু সুন্নত পড়ি রসুলের লেগা। এটা কিন্তু ভুল। রসুলের জন্য আমরা কোনো ইবাদত করি না, রসুলের দেখানো পদ্ধতিতে করি। রসুল দেখায় গেছেন বলে সুন্নাহ করতেছি, কিন্তু রসুলের জন্য আমরা কোনো ইবাদত করি না। অনেকেই মনে করে হিন্দুরা বা ইরা অনেক মোহাম্মডান বলে না, আমাদের মোহাম্মডান বলার একটা মানে কিন্তু তার ইবাদত করি আমরা, ব্যাক অফ মাইন্ড। তারা যেরকম ঈসা আলাইহিস সালামের ইবাদত করে, তারা মনে করে যে আমরা বোধহয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করি না আমরা, প্রশ্নই ওঠে না কোনো করার। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই একজন বান্দা, আল্লাহর বান্দা। আল্লাহ তাকে কি বলে করছেন, সূরা ইসরার 1 নম্বর আয়াতে কি বলে করছেন, সম্বোধন করছেন, বান্দা বলে সম্বোধন করছেন না, আব বলে করছেন না, বান্দা মানে কৃতদাস। এবং একজন আল্লাহ যখন কাউকে আব বলে করেন, এটা সম্মানের বিষয়। আল্লাহ যখন বলেন আর কি আমার বান্দা বা আমার কৃতদাস, এটা সম্মানের বিষয়। তো উনিও কৃতদাস, আমিও কৃতদাস সেই সেন্সে। কিন্তু উনি হচ্ছেন ওই যে কোরআনে অন্য আয়াতে আসছে না যে বলো আমি তোমাদেরই মতো একজন, শুধু আমার কাছে ওয়াহি আসে। এই ওয়াহি আসাটাতে ডিফারেন্সটা। তো কিন্তু ওনারা আমরা ইবাদত করি না, এটা যদি কারো মনে থাকে ঝেড়ে ফেলায় দেন। এটা অনেকেই নবীর রওজা দোয়া করেন, হজে যাইতেছে মাইক ধরছে, চ্যানেলের মাইক, কেমন লাগতেছে আপনার কাছে, আর দোয়া করেন নবীর রওজাটা দেখে যেন মরতে পারি। তাতে এখানে নিয়ত শেষ, তার হজও শেষ, নিয়ত শেষ। হজ কি আল্লাহর ফরজ না? এটা আল্লাহর জন্য করবে। সে বলে আমি আল্লাহ, আমার একটা ফরজ আদায় করতে আল্লাহর দরবারে যাচ্ছি আমি, বা আল্লাহর ঘরে যাচ্ছি আমি। এইটা ছিল তার কারেক্ট আনসার। সে করছে দোয়া করেন নবীর রওজাটা দেখে যেন মরতে পারি, মানে তার উদ্দেশ্য হলো ওইটা। আর পয়লাই গড়বড় হয়ে গেল না, তার হজেই তো গড়বড় হয়ে গেল পয়লা। মানে ওইটা তো কোনো মুসলমানের কোনো উদ্দেশ্য হইতে পারে না যে নবীর রওজা যেন দেখতে পারি, এটা উদ্দেশ্য হইতে পারে না। কি বলছেন, মসজিদ নববীতে যদি আপনি এমনি যান, ক্যাজুয়ালি যান, মসজিদ নবীর ফজিলত আছে সেই জন্য যদি যান, আপনার সময় আছে, তাহলে আপনি অবশ্যই জিয়ারত করে আসবেন, সেটা হলো অন্য কথা। সালাম দিয়ে আসবেন নবীর কবরে। কিন্তু আপনি 5 দিনে হজ করে দেশে চলে আসেন, আপনার হজ 100% ভ্যালিড। 5 দিনের হজ করে আপনি ব্যবসা করেন, অথবা কোনো একটা আপনি ছুটি পান নাই, আর্মিতে চাকরি করেন, 5 দিন ছুটি পাইছেন, 5 দিনের হজ করে চলে আসেন, আপনার হজ 100% ভ্যালিড। কেউ বলতে পারবেন আপনার হজ হয় নাই। সুতরাং আমরা নবীর রওজা ওই নিয়ত করে যাবেন। আমরা নবীর ইবাদত করি না, নবীর জন্য কোনো করি না, তবে তার দেখায় দেওয়া পদ্ধতিতে বলতেছে। তাহলে ইবাদত কবুলে শর্ত বললাম কি, কেবলমাত্র আল্লাহর জন্য হইতে হবে। আর 2 নম্বরটা হচ্ছে তার দেখায় দেওয়া পদ্ধতিতে, নামাজটা, রোজাটা, হজটা, জাকাতটা তিনি যেভাবে বলছেন সেভাবে করতে হবে। এই 2টা শর্ত এটা বললেন এখানে। ইমাম নববী বলেন, তার একটা আমরা উদ্ধৃতি, ইমাম নববীর নাম আপনারা অনেকেই জানেন। অ্যাকচুয়ালি নাওয়া বলে একটা জায়গায় ওনার বাড়ি ছিল, নাওয়া, সিরিয়ায়। নাওয়ার থেকে নাওয়াবি, থেকে বাংলায় তো আর ওই উচ্চারণটা হয় না, নববী বলি আমরা। আচ্ছা, নববীর সাথে নবীর কোনো সম্পর্ক নাই, নাওয়াবি আসলে। নাওয়া একটা জায়গার নাম, ওইখানে ওনার জন্ম ছিল। বড় স্কলার ছিলেন, 41-42 বছর বাদ ছিলেন, বিয়ে করেন নাই। এবং উনি যা কাজ করে গেছেন, আমি আরেকবার জন্ম ওটা পড়ে শেষ করতে পারবো না, মানে এত কাজ ছিল ওনার। কিছু কিছু মানুষ আছেন এটা আল্লাহর মানে আল্লাহ তাদেরকে দিয়া, তাদের হাত দিয়া লেখাইছেন আর কি, তাদেরকে দিয়া লেখাইছেন, কাজ করাইছেন। একজনের কথা আমরা এখন পড়তেছি অন্য একটা হালাকে, ইবনুল জাওজি 597 হিজরিতে মারা গেছেন। 597 হিজরিতে মারা গেছেন। 509-10 ওনার জন্ম, বিতর্ক আছে 9 না 10 না 10 না 11, মানে ওই জন্মদিনটা আসলে ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিনে বিতর্ক আছে না। জন্মদিনের সময় কিন্তু কেউ বুঝে নাই যে ইনি এত ফেমাস একজন মানুষ হবেন, ইবনুল জাওজি। বাই দ্য টাইম উনি মারা গেছেন, মানুষ বলছে আরে বাপরে, ইনি তো মানে বিশাল ব্যাপার। 300টা কিতাব লিখে গেছেন। ওনার পরে আসছেন ইবন তাইমিয়া, তারপরে ইবন রাজব আল হানবালি এবং ইমাম জাহাবি। প্রত্যেকে বলছেন যে এর মতো আর কেউ জন্ম নিবে না আর কি, মানে ওনাদের বিশ্বাস ছিল যে এই ধরনের আর কোনো স্কলার আসবে না। এটা যার যার সময় তার মনে হয়, তাই না? আমরা যেমন নাসিরুদ্দিন আলবানি দেখছি, বা আমাদের মানে জীবনে পাইছি। আমার তো তখন মনে হয়েছে যে নাসিরুদ্দিন আলবানির মতো কেউ কেমনে হইতে পারে, 208টা কিতাব রেখে গেছেন উনি। তো এরকম একজন ছিলেন ইবনুল জাওজি আর কি। তো যাই হোক, ইমাম নওয়াবীর কথা বলতেছি যে আমাদের কিন্তু স্কলারদের সম্বন্ধে জানা উচিত। ইমাম নওয়াবী ওরকম একজন বিশাল স্কলার আর কি, যদি বলতে পারেন আপনি। তো ওনার একটা বক্তব্য আসতেছে, এটা স্পষ্ট যে কোনো মানুষ যদি ইমাম নওয়াবীর বড় কাজ কি, বড় কাজ আমরা কি জানি, সবাই জানি কি বলেন তো? হ্যাঁ, 40 হাদিস, 40 হাদিস জানেন না? 40 হাদিস বা এই যে রিয়াদুস সালেহিন,
এটা এটা হচ্ছে ওনার কাজ, ঠিক আছে? তো এটা পড়ানো হয়, বড় বড় স্কলাররা পড়াইছেন, তাদের আছে আপনার, তাদের এক্সপ্লেনেশন আছে। আমার কাছে একটা আছে যেটা দারুস সালামের, সৌদি আরবের মোহাম্মদ বিন সালাহ আল উসাইমিন এটা ক্লাস নিছেন, সেটাকে বই আকারে প্রকাশ করা হয়েছে 6 খণ্ডে। আমরা যদি আল্লাহ তৌফিক দেন কোনোদিন হয়তো দেখবো একটা দুইটা পড়তে পারি কিনা। খুব সুন্দর, খুবই সুন্দর। একটা হাদিস থেকে কত কিছু শিখবেন। মানে যারা সিরিয়াস পড়াশোনা করতে চান তারা এগুলো কালেক্ট করেন এবং পড়াশোনা করেন আর কি। তো যাই হোক, এটা স্পষ্ট যে কোনো মানুষ যদি আল্লাহ রাসূল যে পদ্ধতি নির্ধারণ করে দিয়ে গেছেন সেই অনুযায়ী কোনো কাজ সম্পাদন না করে থাকে, তবে আল্লাহ তার সেই কাজ গ্রহণ করেন না। তা একটা বক্তব্যই হোক অথবা কোনো শারীরিক কাজই হোক, একমাত্র ওই সমস্ত কাজগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে যেগুলোর বেলায় কর্তা সেগুলো কেবল আল্লাহর জন্য করেছেন। প্রথম কন্ডিশন ইবাদতের বললাম না, শুধুমাত্র আল্লাহর জন্য। আর সেকেন্ডটা কি বলতেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছেন, মানে তার দেখায় দেওয়া পদ্ধতিতে করছেন। সালাত আমরা এত কষ্ট করে রাফিয়াত দেন কেন করি? আমরা ক্লোজ টু এটা হইতে চাই, তাই না? যদিও রাফিয়াত দেন ওই পর্যায়ের জিনিস না যেটা না করলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে, কিন্তু আমরা কি চাই? যত বেশি তার মতো হইতে চাওয়ার, তাই না? রাফিয়াত দেন করা, বুকে হাত বাঁধা, জোরে আমিন বলা, সব কিছুর পিছনে অ্যাকচুয়াল কারণটা কি? আলেদি সোয়া না, আলেদি সোয়া না, সব কিছুর পিছনে আসল কারণটা হইলো তার মতো হওয়া। এবং সেটার হচ্ছে আহলুল হাদিস, সেটার জেনেরিক নাম হচ্ছে আহলুল হাদিস। সিরাতুল মুস্তাকিমের পথে, আল্লাহর পথে তার দেয়ার দিক নির্দেশনা অনুযায়ী, মানে সিরাতুল মুস্তাকিমের পথে চলা, আল্লাহর পথে চলা তার দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী। কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখায় দিয়ে গেছেন। আল্লাহ বলেছেন, এখানে কোরআনে একটা আয়াত কোট করতেছে, একটা না 52-53 নম্বর সূরা সূরা। সূরা হচ্ছে 42 নম্বর সূরা কোরআনের, সেটার 52-53 নম্বর আয়াত কোট করতেছেন, নিশ্চয়ই হে মুহাম্মদ তুমি মানুষকে সরল পথ দেখাও। সেই আল্লাহর পথ আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে তা সবই যার মালিকানাধীন। লক্ষ্য করো কিভাবে সকল কর্ম আল্লাহর দিকে ফিরে যায়। এখানে আল্লাহ এন্ডোর্স করলেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মানুষকে সিরাতুল মুস্তাকিম দেখান, সেটা দেখাই দিয়ে গেছেন। অন্যান্য আয়াতে আসছে, আমরা পড়বো পরে বা আগেও পড়ছি, যে উনি সিরাতুল মুস্তাকিমের উপর আসেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। তো এরপরে বলতেছেন আরও একটা আয়াত করতেছেন, সূরা বাইয়িনা 98 নম্বর সূরা 5 নম্বর আয়াত, তাদেরকে এছাড়া ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, ওই অংশটা, তাদেরকে এছাড়া কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, সালাত কায়েম করবে এবং জাকাত দিবে, এটাই সঠিক ধর্ম। এই দুইটার কম্বিনেশন বলতেছেন আর কি, সোজা কথা। ইমানের ঘোষণা যেটা আপনি দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি ঘোষণা দিলেন। নিহিতার্থের একটা অংশ হচ্ছে এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে। আপনি যে বললেন, আগেই বললাম না, আপনি ইমামের ঘোষণা যখন দিচ্ছেন, এটার অনেক আছে। এই আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যে বলতেছেন, এটা অনেক ইম্পোর্ট আছে, অনেক কিছু আপনি বলতেছেন সেখানে। তার ভিতরে একটা হচ্ছে যে তাকে আপনি অনুসরণ এবং অনুকরণ করবেন। আমরা গতদিন শেষ করছিলাম কি দিয়া? গতদিনের হালাকা শেষ করছিলাম সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত দিয়ে। আল্লাহ বলতেছেন, বলুন আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, দুইজনের কথা বলতেছেন। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও মানে কি? আপনি আল্লাহর করলেন না, অথবা রাসূলের করলেন না, অথবা দুইজনের করলেন না, তিনটা কেসে হইতে পারে। তিনটা কেসে কি বলতেছেন আল্লাহ? আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে জেনে নাও আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না, সূরা আলে ইমরান 32 নম্বর আয়াত। তাহলে যারা মুখ ফিরিয়ে নিবে রাসূলের আনুগত্য থেকে, তাদেরকে আল্লাহ কাফের বলতেছেন, কিন্তু আল্লাহ বলতেছেন কাফের, আমার কথা না এটা। তবে আমি 31 নম্বর 32 নম্বর একসাথে পড়ছিলাম। 31 নম্বরটা আপনারা দেখে নিন, যে তোমরা যদি সত্যি আল্লাহকে ভালোবাসো তবে রসুলের অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসার ম্যানিফেস্টেশন হচ্ছে রসুলের অনুসরণ করা। মুখে কইলেন আল্লাহ, আমি আল্লাহর লিগা ফানা হয়ে যেতেছি, আর আপনি ন্যাংটা বাবার ওই পীরের ওইখানে গাঞ্জা খাইতেছেন আল্লাহর জন্য, এই ফানা হয়ে কোনো লাভ নেই। রসুলের অনুসরণ করতে হবে। রসুলের অনুসরণে রসুল গোসল করছেন, নামাজ পড়ছেন, মানে কি শরিয়ত থেকে কারো এক্সামশন নেই, পাগল ছাড়া। পাগল হইলে ওটা ছেড়ে দেন আপনি, কিন্তু আপনি পীর কইবেন, বুজুর্গ কইবেন, আর মজুফ কইবেন, জুনুন কইবেন, আর আপনি ন্যাংটাইয়া নাচবেন আর বলবেন যে আমি আল্লাহর ইসে দেওয়ানা। এটাই দেওয়ানার কোনো রাস্তা নাই। ওই শরিয়াতে যাইতে হবে। আমরা একটা পড়ছি না ইমান বিনষ্ট করে বিষয়, কিন্তু আপনি যদি মনে করেন যে কারো জন্য শরিয়া প্রযোজ্য না, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। কারো জন্য শরিয়া প্রযোজ্য না এটা মনে করা যাবে না। পীর, ফকির, দরবেশ, দেওয়ানবাগি, জারাদারবাগি যেই হোক, তার বেলা শরিয়া প্রযোজ্য। শরিয়া যদি প্রযোজ্য না হইতো একমাত্র আল্লাহ রসুলের জন্য হইতো না, কিন্তু তিনি তার বেলায় আরো বেশি করেছিল। আমরা 5 ওয়াক্ত, তাই 6 ওয়াক্ত নামাজ পড়তেন উনি। 6 ওয়াক্ত বলতে তাহাজ্জুদ ছিল কম্পালসারি ওনার জন্য, তাই না? আমাদের চেয়ে বেশি করতে হয়েছে তারে। আপনি দেখেন ইবাদতের কাজ, কষ্টের কাজ আমাদের চেয়ে অনেক বেশি করে গেছেন উনি। তো শরীয়ত থেকে কারো এক্সামশন নাই। পাগল ছাড়া, পাগল, অজ্ঞান, শিশু, এই ধরনের হইতে হবে শরীয়ত থেকে এক্সামশন পাইতে হলে। তা নাহলে শরীয়ত থেকে কারো কোনো এক্সামশন নাই।
আচ্ছা, আসলে নবীর সুন্নাই হচ্ছে ইসলাম। এখন আসলেন কথায় আর কি, মানে নো ইসলাম আমি বললাম না আগে ইকুয়েশন, সেটাতে আসলেন। এটা এই জন্য নয় যে এর কোরআনের প্রয়োজন নেই, বরং এই জন্য যে এটাই হচ্ছে কোরআনের শিক্ষাগুলোর বাস্তব প্রয়োগ। নবীর সুন্না মানা মানে আমি বলছেন খালি সুন্না, কোরআনের কোনো দরকার নেই না, সেটা না। কিন্তু কোরআন কীভাবে প্রয়োগ করবেন সেটা হচ্ছে সুন্নার ভিতরে, নাহলে আপনি প্রয়োগই করতে পারবেন না। এই জন্য বললেন প্রথমেই যে আসলে নবীর সুন্নাই হচ্ছে ইসলাম, অথবা নো সুন্না নো ইসলাম, যেটা আমি পয়লা বললাম, সে কথাটা আসবে আবার পরে। এরপরে আসতেছেন এছাড়া ইসলামের এই পথ, সুন্নার পথ, এটাই হচ্ছে ইসলামের একমাত্র বৈধ সঠিক বহিঃপ্রকাশ। বহিঃপ্রকাশ মানে ম্যানিফেস্টেশন, মানে কি করে আমি বুঝবো আপনি ইসলামের উপর আছেন, আপনি সুন্নাহ অনুযায়ী ইবাদত করতেছেন কিনা এটা দেখ। আপনি দেখবেন একটা মসজিদে, আপনি খেয়াল করলে দেখবেন, আমি দোষ ধরার জন্য বলতেছি না, কিন্তু খেয়াল করলে আপনার চোখে পড়বে যে কে সুন্নার উপর আছে কে নাই। ধরেন একজন বয়স্ক মানুষ আপনি দেখতেছেন, পয়লা দেখলেন যে হাতটা গুটানো, তাহলে একটা সুন্না বাদ গেল, হাত গুটায় নামাজ পড়তে না করছেন, তাই না? আপনি দেখেছেন যে ফরজ নামাজের পর সে মাথায় হাত রেখে কি জানি বলে, এটার কোনো বর্ণনা তো আছে নাই। আপনি দেখলেন সে দুই হাত তুলা আমিন আমিন, ইমাম সাহেব কইতেছেন রব্বির হাম হুমা কামার রব্বে নেসেগেরা, মানে ওনার বাপমার কথা, আপনি আমিন আমিন বলতেছেন, আপনার বাপমার কথা কিন্তু ইমাম সাহেব বলে নাই। মানে এই দিকে আপনাকে তাকায় দেখবেন আর বুঝবেন যে কত কটা সুন্নাত থেকে তরক হইতেছে। আপনি দেখলেন তার টাকনোর নিচে কাপড়, হ্যাঁ, আপনি দেখলেন সে মানে বয়স্ক মানুষটা দেখবেন ইন করে শার্ট পরে, প্যান্টের ভিতরে ইন করে সে সেজদা দিতেছে, তার বটকের শেপ দেখতেছেন আপনি, বুঝতেছেন না? মানে প্রত্যেকটা স্টেপে আপনি বুঝবেন কে সুন্নার উপর আছে কে সুন্নার উপর নাই, যদি আপনি জানেন সুন্না বলতে কি বোঝায়। এটা বলবেন একটু পরে এখানে। আচ্ছা, তো বলতেছেন ব্যাপারটা এরকম নয় যে আমাদের সামনে নানা পথ খোলা আছে, তার সবকটাই আমাদের আল্লাহ সন্তুষ্টির পথে নিয়ে যায়, এরকম না যে অনেক কটা পথ খোলা আছে, একটা নানা পথ নানা মত বলেন না একটা কথা, মানে অনেকে বলে, সুফিরা এইরা বলে যে আল্লাহর কাছে যাওয়ার কি একটা রাস্তা নাকি, এই চিটাং যাবেন কি একটা রাস্তা আছে নাকি? কয়েকটা রাস্তা আছে। আপনি ওই দাউদকান্দিও যেতে পারেন, আপনি কুমিল্লা ভিতরে যেতে পারেন, আপনি সমুদ্র নদী পথে যাইতে পারেন, এইরকম করে আর্গু করেন নানা পথ নানা মত, কিন্তু না, এটা আলোচনা জামার না, এটা আল্লাহর কথা না। আল্লাহ একটু পরে আমরা পড়বো যে কোরআনে যখন শুদ্ধ পথের কথা বলছেন তখন, সিরাতুল মুস্তাকিমের কথা বলছেন তখন সিঙ্গুলার ইউজ করছেন একটা, আর যখন ভুল পথের কথা বলছেন তখন প্লুরাল ইউজ করছেন। নানা পথ নানা মত না, পথ একটাই মত একটাই, সেটা হলো সাহাবী এবং নবী যে পথের উপর ছিলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাহ আমরা যেটাকে বলি, আল্লাহ রসুল এবং তার সাহাবীরা যে পথপন্থার উপর ছিলেন সেইটাই একমাত্র পথ ইসলামের। নানা পথ নানা মত এটা হলো ওই পাশ কাটানোর জন্য বলে আর কি, আর একটাই আছে নাকি, আল্লাহরে কতভাবে পাওয়া যায়, হ্যাঁ, যে যেমনি পাইতে চায়। লালন ফকিরের ওইখানে গাঞ্জা খাইলেও আল্লাহরে পাওয়া যায়। লালন ফকির আপনি জানেন তো বাউলরা কি করে, স্ত্রী জননেন্দ্রিয় যেটাকে আমরা বলি জেনিটাল, এটার পূজা করে কিন্তু, হ্যাঁ, মেয়েদের যে যৌনাঙ্গ সেটার পূজা করে বাউলরা, লালন ফকির ইনক্লুডিং। আরও অনেক অশ্লীলতা, আমি বললাম না এগুলো থাক। আপনি ওইখানে বারাকা নিতে যাইতেছেন, বৎসরে একবার কি জানি হয়, লালন মেলা হয়, কি হয়, আমাদের দেশের নাম করা মানুষ, নাম বললাম না, আজকে সকালে বলছি, আপনি ছিলেন সকালে এলাকায়, সকালে বলছি, এখন আর বললাম না, নাম থাক, কম জানাই ভালো। নাম করা মানুষ, মানে তার কাছে ইসলামের জিজ্ঞেস করে মানছে, সে ওখানে যায় আর কি, তার সালাফি বাউল ডাকে মানুষ, ওইখানে ওই বাৎসরিক অনুষ্ঠানে যায়, ইলাহি মানে অন্যরকম কাণ্ড কর্মকাণ্ড, যাই হোক। তো এটা না যে আপনার অনেক কটা পথ চয়েস আছে তা না, কিন্তু ইসলাম কিন্তু ইসলাম জীবন ব্যবস্থা হিসেবে আপনার অনেক কটা জীবন ব্যবস্থার একটা না, কিন্তু তাহলে আপনার ইমান নষ্ট হয়ে গেছে। একমাত্র জীবন ব্যবস্থা আপনার কাছে হইতে হবে, পারতেছেন না পালন করতে সেটা আলাদা কথা, অনেক সময় পারবো না আমরা, রাষ্ট্র ইসলামী না হইলে পারবো না, হ্যাঁ, দেশ ইসলামী না হলে পারবো না, শাসক ইসলামী না হলে পারবো না, অনেক কিছুই পারবো না আমরা, সেটা আলাদা কথা, সেটা ঘৃণা সহকারে আমরা সেটা করব, মানে হজম করব যদি করতে হয়। কিন্তু পথ কিন্তু একটাই, এটা কিন্তু একদম পরিষ্কার চিনে নেন, পরিষ্কার জেনে নেন যে পথ একটাই, অনেক কটা জীবন ব্যবস্থার একটা না, কিন্তু ইসলাম ইজ দি ওয়ে অফ লাইফ, এটা নট এ ওয়ে অফ লাইফ, একটা জীবন ব্যবস্থা না ইসলাম, দি ওয়ে অফ লাইফ, মানে একমাত্র জীবন ব্যবস্থা এটা। আচ্ছা, এখন আসেন আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনায় আসতেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে একটি সরলরেখা আঁকলেন, জানেন আপনারা এই হাদিসটা খুব ফেমাস হাদিস, সরলরেখা আঁকলেন, তারপর তিনি বললেন এটা হচ্ছে আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তা এটা। তারপর তিনি ওই রেখার বাঁ পাশে এবং ডান পাশে রেখাসমূহ টানলেন, বাঁকা রাস্তা টানলেন। তারপর তিনি বললেন এগুলো হচ্ছে বিচ্যুত পথ, ডিভিয়েন্ট পাথ, বিচ্যুত পথ, বিপদগামী হয়ে যায় যারা, আশারি মাতুরিদি আপনার শিয়া আর অন্য অন্য কিছু, শিয়ারা বোধহয় এখানে আসবে না, শিয়ারা এটার বাইরে আসবে, আশারি মাতুরিদি আরও আছে না কত কিছু, দেওবন্দি হেন তেন কত কিছু যা কিছু আছে, এর প্রতিটিতে একটা শয়তান রয়েছে,
যত রকম ফেরকা আছে ইসলামে, মানে আহলে সুন্নাত জামা বলতে আমরা যা বোঝাই তার বাইরে যত রকম ফেরকা হবে, দেওবন্দীদের সবাই যে তার বাইরে হবেন এমন কোনো কথা নাই। বা আশারি ইমাম মানে আশারি যিনি আবুল হাসান আল আশারি, উনি নিজে কিন্তু তওবা করে গেছেন এবং উনি কিন্তু আহলে সুন্নাত জামার উপর নিজেকে প্রতিষ্ঠিত করে গেছেন। ওনার সমস্ত ফিলোসফি সমস্ত জিনিস করে ডিজোন করে গেছেন। কিন্তু একই সময় কিন্তু ইমাম গাজালি সেটা করেন নাই। এবং ইমাম গাজালিকে আপনি কোথাও দেখবেন না একদম স্পষ্টভাবে কেউ আহলে সুন্নাত জামার আলেম বলে, কোথাও দেখবেন না। সৌদি আরবে কোনো লিটারেচার দেখবেন না যে ওনাকে আহলে সুন্নাত জামার আলেম বলে, সেটা বলে না। কারণ উনি কিন্তু ফিরে আসছেন বা তওবা করছেন বলে আমাদের জানা নাই এই ব্যাপার। যাই হোক, তো এগুলো হচ্ছে বিচ্যুত পথ, যার উপর একটি করে শয়তান রয়েছে। শয়তান মানে জিন শয়তান, মানুষ শয়তান হতে পারে। মানুষ শয়তানই মেনলি এখানে বোঝানো হয়েছে। আপনার ডাকে না, নানা ফেরকার দিকে ডাকে না, দলের দিকে ডাকে না, লিফলেট দেয় না, নাম লেখাইতে চায় না, এসা চায় তো কত মানুষ আপনার নাম লেখাইতে চায় না। তো এইগুলো হলো সব একটা করে শয়তান আছে এটার উপর, সে তার দিকে ডাকে আর কি। আল্লাহ রসুল বলতেছেন যে এই পথে, যে সেই পথের দিকে ডাকে। তারপরে তিনি তিলাওয়াত করলেন এই, এখন আল্লাহ রসুল যে সূরাটা, যে আয়াতটা তিলাওয়াত করছেন সেটা শোনেন, সেটার কথাগুলো খেয়াল করে শোনেন। নিশ্চয় আল্লাহ বলতেছেন কিন্তু, নিশ্চয়ই এটাই আমার সরল পথ। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, নিশ্চয়ই এটাই আমার সরল পথ। সিঙ্গুলার, কিন্তু সিঙ্গুলার, এখানে কিন্তু প্লুরাল নাই। অন্য পথগুলো অনুসরণ করো না। আল্লাহ রসুল এই কথা কিছু, তার মানে কি ওই যেগুলো বাঁকা পথ দিয়েছেন ওইগুলোর কথা বলতেছেন। আল্লাহ বলতেছেন অন্য পথগুলো অনুসরণ করো না, সেগুলো ব্র্যাকেটে অন্য পথগুলো প্লুরাল, কিন্তু খেয়াল করেন ওটা সিঙ্গুলার ছিল, এগুলো প্লুরাল। সেগুলো তোমাদেরকে তার পথ থেকে, তার পথ চন্দ্রবিন্দু দিয়া মানে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। সূরা আল আনাম 153 নম্বর আয়াত, খুব ফেমাস একটা আয়াত। এটা আমার প্রায়ই আপনার হালাকায় বা খুতবায় বা ইসে আসে, ঘুরে ফিরে এই আয়াতটা আসে। আল্লাহর সিরাতুল মুস্তাকিম হচ্ছে নিঃসন্দেহে নবীর সুন্নার পথ। এই সিরাতুল মুস্তাকিম হচ্ছে নবীর সুন্নার পথ। আমরা অনেক আয়াতে দেখছি, এখানেও দেখলাম, আগেও দেখছি, আবার দেখব। সূরা যুখরুফের 43 নম্বর সূরা 43 নম্বর আয়াত আসতেছে। এরপরে বলতেছেন তোমার কাছে যে ওয়াহি পাঠানো হয়েছে তা আঁকড়ে ধরো। রাসূলকে বলতেছেন তোমার কাছে যে ওয়াহি পাঠানো হয়েছে তা আঁকড়ে ধরো। ওই ওয়াহি কি? ওই ওয়াহি হচ্ছে আমরা দুই ধরনের পড়ছি। একটা হলো ওয়াহি মাতলু, যেটা কোরআন, আর একটা কি ওয়াহি গায়ের মাতলু, যেটা হাদিস বা সুন্না। সুন্নার যত বিধান, এই বুকে হাত বাঁধবা, এই আউয়াল ওয়াক্তের নামাজ পড়বা, বা এই ওয়াক্তের পরে নামাজ মুকরু, সব কিছু ওয়াহির মাধ্যমে আসছে না? এটা হচ্ছে ওয়াহি গায়ের মাতলু। আবার পড়ি আয়াতটা, তোমার কাছে যে ওয়াহি পাঠানো হয়েছে তা আঁকড়ে ধরো, নিশ্চয়ই তুমি সিরাতুল মুস্তাকিমের উপর রয়েছো। কে এন্ডোর্স করতেছেন? আল্লাহ। আল্লাহ এন্ডোর্স করতেছেন যে তুমি সিরাতুল মুস্তাকিমের উপর আছে। একাধিক জায়গায় করছেন, এটা একটা আয়াত আমরা পড়লাম, সূরা যুখরুফ 43 নম্বর সূরা 43 নম্বর আয়াত। মনে রাখার জন্য যারা দাওয়াতি কাজ করবেন 43 মনে রাখবেন, ইজি মনে রাখা, তাই না? এই কথা, এই ধরনের কথা আপনারা শুনবেন, ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিমিন। আমি ইরাব সহ পড়লাম আর কি, যে তুমি নিশ্চয়ই তুমি সিরাতুল মুস্তাকিমের উপর আসো। আল্লাহ এন্ডোর্স করতেছেন যে আল্লাহ রসুলের পথটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। তাইলে এ ওয়ে না, দি ওয়ে, এটা নানা পথের একটা পথ না, এইটাই হচ্ছে পথ একমাত্র। এইটা মাথার ভিতর ঢুকাই নিতে হবে। অন্তত এই মসজিদে আমি মনে করি সবারই আছে সেটা, তারপরেও আমরা একটু জোর দিয়ে বললাম কথাটা। এরপরে নবী বললেন, এরপরে নবী সাল্লাল্লাহু সরি শেষ, এখানে শেষ। রসুলের ইচ্ছা শেষ হলো এর আগের আয়াতটা দিয়ে, রসুলের হাদিসটা শেষ হলো এর আগের আয়াতটা, যেটা সূরা আল আনামের 153 নম্বর আয়াত। আর এইগুলা এই লেখক বলতেছেন যে নবীর দিক নির্দেশনা সম্বন্ধে আল্লাহ আরও বলেন, তুমি নিশ্চয়ই এমন পথের নির্দেশনা যাও যা কিনা সরল। সূরা শুরা 52 নম্বর আয়াত আবার কোট করলেন এখানে। আচ্ছা, কেউ যদি এমনটা দাবি করে যে নবীর সুন্নাহ সিরাতুল মুস্তাকিম বা সরল পথ নয়, এইটা যদি কেউ বলে যে নবীর সুন্নাহ সিরাতুল মুস্তাকিম বা সরল পথ না, কোরআনের তো তাই বলতেছে, তো কোরআনের তাই বলতেছে না, সুন্নাহ মানার কোনো দরকার নাই, সুন্নাহ বাহুল্য, হাদিস কবে কে লিখছে তার কোনো ঠিক আছে, কেমনে প্রিজার্ভ করছে এটা ঠিক আছে, কত রকমের জাহেলি কথা বলে। মানে আমি চিন্তা করি যে মানে লজ্জাও তো হওয়া উচিত যে কোনো একটা জিনিস সম্বন্ধে জানেন না সেটা সম্বন্ধে কথা বলতেছেন। দুনিয়া আমরা লজ্জা পাই না কোনো একটা জিনিস, দুনিয়া আমরা লজ্জা পাই না। প্রায় দেখবেন যে এর কাছে মাফ চাইছে যে আমি না বুঝা কইছি কথাটা, দুনিয়ার একটা কথা, কিছু না। আপনি অমুক জায়গায় এই বক্তৃতা করছিলেন, বললেন না আমি তো এই কথা বলি নাই, মাফ চাই ফেলে সাথে সাথে। এত বড় একটা জিনিস বলার আগে তার মানে বুক কাঁপা উচিত না যে আমি এমন একটা কথা বলতেছি যে সম্বন্ধে আমার জ্ঞান নেই, পড়াশোনা নেই।
কেউ যদি দাবি করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সিরাতুল মুস্তাকিম বা সরল পথ নয়, তবে সে আল্লাহ কোরআনে যা বলেছেন তার বিরোধিতা করছে। এই দেখলেন, আমরা এখনই তো দেখলাম যে কথা আল্লাহ বলছেন সেগুলো বিরোধিতা করছে। এরপরে আসতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, এটা হচ্ছে আলবানির মতে হাসান, তিরমিজির হাদিস। এর আগের হাদিসটা কোথাকার ছিল আমি অবশ্য বলি নাই, আহমদ এবং ইবন মাজা আগের হাদিসটা ছিল আর কি। এটা নিয়ে একটু নোট আছে, একটা নোট আছে এখানে, ফুটনোট আছে। আচ্ছা, একটু পড়ি ফুটনোটটা একটু। এইখানে আলবানির মতো সহিহ এই হাদিসটা, আহমদ এবং ইবন মেজার যেটা হাদিস, এই হাদিস বুঝতে গেলে ভাবতে হবে যে মাঝখানের মধ্যপন্থার সরল পথ থেকে বেরিয়ে গিয়ে যে কেউ ডানে অথবা বায়ে দুটি প্রান্তিক অবস্থানের দিকে চলে যেতে পারে, ডান বা বা বলছেন। অতি উৎসাহী কেউ আল্লাহ রসুলের চেয়েও বেশি বেশি ইবাদতের কাজ করতে গিয়ে যেমন সুন্নাহ তথা সরল পথ থেকে বিচ্যুত হতে পারে, যেমন খারেজিরা, তেমনি করণীয় অবহেলা করে বা লুজলি, মানে ল্যাক্স যেটা আমরা বলি, মানে নেগলেক্ট করা বা খুব এইভাবে নেওয়া আর কি, লাইটলি নেওয়া, হালকাভাবে নেওয়া, অবহেলা করে কেউ সুন্নাহ তথা সরল পথ থেকে বিচ্যুত হতে পারে। মুরজিয়ারা যেমন, দুই প্রান্ত হচ্ছে, একদিকে মুরজিয়া যারা বলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন আপনার ইমান সেফ আছে, কোনো সমস্যা নেই, আপনি কিছু করেন আর না করেন আপনি মুসলমান, আপনি জান্নাতি বা আপনি এটা মুরজিয়া। আর খারেজিরা হলো মার কাট একটা কিছু চুন, মানে পান থেকে চুন খসলেই আপনি কাফের, আপনি এটা আপনারা মাইরে ফেলবো, আপনারা এটা করবো, সেটাও হলো আরেকটা এক্সট্রিম আর কি। এইটা আলবানি এটা নোট হিসাবে দিচ্ছেন এখানে এই লেখক। আচ্ছা আসেন, এইবারের হাদিসটা হচ্ছে তিরমিজির হাদিস, আলবানের মতে হাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসরায়েলি গোত্রগুলো, আপনি সবাই জানেন এই হাদিস, ৭২টি ফিরকায় বিভক্ত হয়েছিল, আমার উম্মাহ ৭৩টি ফিরকায় বিভক্ত হবে, সেসবের সবকটি জাহান্নামে যাবে কেবল একটি ছাড়া। সবকটা জাহান্নামে যাবে। ভয়ঙ্কর না? আপনি কি ১ সেকেন্ডের জাহান্নামের চান্স নেবেন? আপনি যদি জানেন জাহান্নাম কি, আপনি নেবেন না ১ সেকেন্ডের। ওই যে বললাম আপনার গোটা শরীরটা 5 স্টার হোটেলের ভিতর আছে, শুধু আঙ্গুলের এই আগাটার নিচে একটা মোমবাতি ধরে রাখছে, বাইরে রাখছেন, এটা 5 স্টারের বাইরে। আপনার জীবনে কোনো সুখ আছে? কোনো সুখ নাই। এটা বললাম যে সারা শরীর না, খালি একটা আঙ্গুল, সারা শরীরটা ১ মিনিটের জন্য জাহান্নামে আছে, আপনি এটা নেবেন? একটা হাদিসে আসছে না যে পৃথিবীতে ঐশ্বর্যের ভিতরে ছিল বিল গেটস, স্টিভ জবস, এলন মাস্ক, অথবা আমাদের হাজার হাজার কোটির হিসাব পাইতেছেন না, ৩২-৩৩ হাজার কোটি টাকা, সিঙ্গাপুরে ৪-৫টা হোটেলের মালিক, হিসাব পাইতেছেন না? এইরকম মানুষকে জীবনে কোনোদিন যারা কোনো কষ্ট পায় নাই, একবার জাহান্নামে চুবাই নিয়ে এসে জিজ্ঞেস করা হবে যে তুমি কি জীবনে ভালো কিছু দেখছিলা, ভালো কিছু উপভোগ করছো? সে বলবে আল্লাহর কসম আমার জীবনে আমি কোনোদিন ভালো কিছু দেখিনি। সমস্ত স্মৃতি তার চলে যাবে, খালি একবার চুবাই নিয়ে উঠায় নিয়ে আসবে। আর যে লোক সারা জীবন ধরেন কাপড় তালি দিয়ে পড়ছে, একবেলা খাইছে, তারে জান্নাতের ভিতরে একবার চুবাই নিয়ে এসে জিজ্ঞেস করা হবে তোমার কি জীবনে কোনো কষ্ট ছিল? সে বলবে সুবহানাল্লাহ, আমার জীবনে কোনো কষ্ট ছিল না, আলহামদুলিল্লাহ, কোনো কষ্ট কোনোদিন আমি দেখি নাই। এই ব্যাপার আর কি, মানে বোঝানো হচ্ছে যে এটা যত সিভিয়ার জিনিস, পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সব যদি আপনার হয়, আপনি 1 মিনিটের বিনিময়টা দিয়ে দিবেন যে আল্লাহ 1 মিনিট থাকতে চাই না আমি, ওই যে একটা চুবানো আমি চাই না, আল্লাহ সব নিয়ে নাও আমার, এটা চাবেন আপনি। সুতরাং আমাদের এই বুকের পাটা হওয়া উচিত না যে আচ্ছা গেলে তো একটু 2-1 দিন থাকবো, তারপরে তো বাইর করে নেবেন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যখন কইছি তখন তো কোনো না কোনো দিন বাইর করবেন, এই সাহস যেন আমরা না করি আর কি। তো বলতেছেন যে ইসরায়েলি গোত্রগুলো ৭২টি ধর্মীয় ফিরকায় বিভক্ত হয়েছিল, আমার উম্মাহ ৭৩টি ফিরকায় বিভক্ত হবে, সেসবের সবকটি জাহান্নামে যাবে একটি ছাড়া। তারা বললেন সেটি কোনটি হে আল্লাহ রসুল? তিনি উত্তর দিলেন যার উপর আমি এবং আমার সাহাবীরা রয়েছে, সেটা যারা অনুসরণ করে তারা, মানে ব্যাকেটে এইটুক ব্যাকেটে, লাস্টের কথাটা ব্যাকেটে। তো তাহলে কি বললেন যে একটা, আবারও কিন্তু একটাই আসলো, একটা, ৭২টা ৭৩টা না, একটা। এখন এইখানে বোঝার একটা ব্যাপার আছে, রাসূলুল্লাহ কি বলছেন? আমার উম্মাহ ৭৩টি ফিরকায় বিভক্ত হবে। এইখানে কিন্তু আমরা যারা একটু কট্টরপন্থী তাদের একটু জানার ব্যাপার আছে। তথাপি কিন্তু তাদের মুসলমান বলছেন আল্লাহ রসুল, আমার উম্মাহ বলছেন না? তাহলে বেদাতি যারা, এই যাদের কথা বললাম, আশারি, মাতুরিদি বা আরও কিছু আছে, খারেজি বললাম, খারেজিদের কিন্তু কেউ কাফের বলেন নাই, অনেক খারাপ কথা বলছেন কিন্তু কাফের বলেন নাই কেউ। মুরজিয়া বললাম, আরও যারা আছেন তাদেরকে আমরা ডেভিয়েন্ট সেক্ট হিসাবে এই করবো, চিহ্নিত করবো, সমালোচনা করবো, কিন্তু তাদেরকে কাফের বলবো না। কিন্তু আল্লাহ তাদেরকে মুসলিম বলতেছেন, সরি আল্লাহ রসুল, মাফ করবেন, আল্লাহ রসুল তাদেরকে মুসলিম বলতেছেন, আমরা ওটা মনে রাখবো। আমার উম্মাহ বলতেছেন, আমার উম্মাহ মানে কিন্তু
যেখানে এটা প্রযোজ্য না সেখানে বলছেন ওদের সাথে আমার কিছু নাই, তারা আমার কেউ নয়, এরকম কথা পাইছেন না? তারা আমার কেউ নয়, তাদের সাথে আমার কোনো লেনদেন নাই, তাদের সাথে আমার কোনো অ্যাফেয়ার নাই, এরকম কথা বলছেন। তো এখানে কিন্তু আমার উম্মা বলছেন। তো এই জন্য মিলাদ পড়ে দেখে তারা আপনি কাফের বলবেন না, বা আমেরিকায় থাকে, ইংল্যান্ডে থাকে, গুনাহগার ফাসিক, কিন্তু কাফের বলবেন না তাকে। কিন্তু আল্লাহ রসুল তাদেরকে আমার উম্মা বলে গেছেন, ডেভিয়েন্ট হইল। আচ্ছা, তারা কি হবে? এই ধরনের মানুষগুলো কি হবে? বিচ্যুত পথের উপর যারা আছে, যাদেরকে মুসলিম বলা যায়, এই মেন কথা হচ্ছে এটা। আর কাদিয়ানি, বাহাই, এরা এই পর্যায়ে পড়ে না, এর বাইরে হয়ে গেছে না, এর বাইরে হয়ে গেছে ইসলাম থেকে। কাদিয়ানি, বাহাই বা আরও আছে এরকম। ইভেন শিয়াদের কথা আমাদের স্কলাররা মনে করেন যে শিয়ারা তো টেকনিক্যালি মুসলিম না, তো তাদের কথা আসতেছে না এখানে। আসতেছে যে যারা বিচ্যুত বা মানে সাহাবীদের পথ থেকে সরে গেছে, এদের কথা বলতেছেন। যদি তৌহিদ থাকে তাদের ভিতরে, ওই সমস্ত দলগুলো জাহান্নামের শাস্তির একটা অংশ ভোগ করবে যতক্ষণ না আল্লাহ তাদের ক্ষমা করে দেন। তাদেরকে আল্লাহ যতক্ষণ না ক্ষমা করেন ততক্ষণ তারা এই করবেন। চাইলে আল্লাহ ক্ষমাও করে দিতে পারেন যদি তারা কুফর বা শিরকের পর্যায়ে না গিয়ে থাকে। তাইলে আমরা পড়ছি ঈশের কথা, ওই যে সূরা নিসার 34 বোধহয় নাকি 38, 34 বা 38 নম্বর আয়াত আছে, দেখে নিন আপনারা, যেখানে বলছেন যে আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করেন না। 38 নম্বর বোধহয়, শিরকের গুনাহ ক্ষমা করেন না, এর চেয়ে কম। হ্যাঁ, 48 নাকি? সরি, মাফ করবেন, ভুল বলছি তাহলে। 48 নম্বর আয়াত সূরা নিসার। হ্যাঁ, ঠিক আছে। অনেকবার আমি এখানেই বলছি এই আয়াতটার কথা, কিন্তু এখন আমার ভুল পড়ে গেছে আর কি, অন্য কথার থেকে হঠাৎ যে গেলে আর কি, যেটা হয়। 48 নম্বর আয়াত, যে শিরক মাফ করবেন, তার চেয়ে নিচে যাকে খুশি তাকে মাফ করে দিবেন। তাইলে এদেরকে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, যদি এরা শিরকের পর্যায়ে না গিয়ে থাকে মাফ করে দিতে পারেন। সেটা আমরা মনে রাখবো এবং তাদেরকে আমরা ওই হিসাবেই ট্রিট করব। আচ্ছা, এরপরে বলতেছেন যে বেশ কয়েকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদও দিয়ে গেছেন যে মুসলিমদের একটি অংশ সবসময় সেই সঠিক পথের উপর থাকবে। এইখানে আসতেছে যে আমরা এটা হইতে চাই যারা, কারা সেটা? আহলুস সুন্নাহ ওয়াল জামা। অনেক কটা নাম আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামা, ফিরকাতুন নাজিয়া, তাইফা মানসুরা, আহলুল হাদিস, আহলুল আসার, এত কয়টা নাম আছে এটার। সেটা কারা? যারা আল্লাহ রসুল এবং সাহাবীরা যে পথপন্থার উপর ছিলেন সেটার উপর থাকবে। সেটার ভিন্ন নাম বললাম, অনেক কটা নাম বললাম আমরা। আমার উম্মার একটি অংশ সত্যের উপর থেকে বিজয়ী থাকবে। সত্যের উপর থেকে মানে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং বিজয়ী থাকবে। বিজয়ী মানে কিন্তু তারা ফ্ল্যাগ গাইডা দেশ দখল করবে সেটা না। বিজয়ী মানে তাদেরকে কেউ বিচ্যুত করতে পারবে না, তারা দিনের উপর থাকবে, সেটা বিজয়। মানে কিন্তু তারা একটা সারা দুনিয়া দখল করে ফেলছে সেটা কিন্তু বলেন নাই, সেটা না, এটা অর্থটা সেটা না। এবং যারা তাদের ত্যাগ করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। যারা ত্যাগ করে যাবে, বিচ্যুত হয়ে যাবে, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওই অংশটা থাকবেই, সবসময় থাকবে কিয়ামত আসা পর্যন্ত। তারা সেই অবস্থার উপরই অব্যাহত হয়ে থাকবে যতক্ষণ না আদেশ আসে। আদেশ আসে মানে কি? শেষ সময়টা না, শেষ সময় যখন আসবে আল্লাহ, এবং তখনও তারা সেই অবস্থায় থাকবে, মানে তখনও তারা সেই অবস্থায় মারা যাবে। আপনারা জানেন শেষ সময়ে হাওয়া প্রবাহিত হবে, বিশ্বাসী সবাই মারা যাবে, শুধু পৃথিবীতে কাফের থাকবে। কিয়ামত কিন্তু কোনো বিশ্বাসীরা দেখবে না, এগুলো তো জানেন, আপনার প্রেডিকশন আছে, অন্যান্য হাদিসে আসছে বা ইসে। তো কিন্তু তারা ইমানের উপরই মারা যাবে, তারা শেষ মুহূর্ত পর্যন্ত তারা ইমানের উপর থাকবে। প্রত্যেক মুসলিমের উচিত মনে এই আকাঙ্ক্ষা পোষণ করা যে সে যেন ওই দলের অন্তর্ভুক্ত হতে পারে। আমাদের উচিত সবার মনে এই বাসনা থাকা। আমরা হয়ে গেছি আমরা বলতেছি না, কিন্তু আমরা একবারও বলতেছি না যে আমরা হয়ে গেছি, কিন্তু আমরা সেটা যাওয়ার চেষ্টা করতেছি, নিজে চেষ্টা করতেছি এবং আপনাদেরকেও ডাকতেছি, আপনারাও চেষ্টা করেন। আপনারাও জানেন, আমি অনেক সময় বলি যে আপনি যদি দলিল সহকারে দেখাইতে পারেন যে মিলাদ একটা সুন্নার কাজ, আল্লাহ রসুল বলে গেছেন, আমি কালকে থেকে মিলাদ পড়ব, কিন্তু আমাকে দলিল দিয়ে বোঝাইতে হবে। তো আমরা যারা সোল সার্চিং আসি না, আমরা কিন্তু সবাই একটা জিরোইংয়ের দিকে আসি, মানে কনভার্জেন্ট একটা চেষ্টা করতেছি যে একটা পয়েন্টে পৌঁছাতে, যেখানে আমরা যত কাছে যাওয়া যায় এই অবস্থাটার। ফিরকাতুন নাজিয়া বলেন, তাইফা মানসুরা, আহলুস সুন্নাহ জামা, যত কাছে আমরা যাইতে পারি সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। প্রত্যেক মুসলিমের উচিত মনে এই আকাঙ্ক্ষা পোষণ করা যে সে যেন ওই দলের অন্তর্ভুক্ত হতে পারে যারা কিনা নাজাতপ্রাপ্ত দল, এবং যারা শেষ দিবস পর্যন্ত গেল। এটা কিভাবে সেই দলকে শনাক্ত করা যাবে, কিভাবে শনাক্ত করবেন, চিনবেন কিভাবে? এই দল হচ্ছে নিশ্চিতভাবেই সেই দল যেটা সুন্নাহর সাথে লেগে থাকবে। কিন্তু সুন্নাহর সাথে লেগে থাকতে হলে আপনার কি করতে হবে? মানে চিনতে গেলে আপনার কি, আপনার সুন্নাহ কারে বলে সেটা তো জানতে হবে। সেটা না জানলে তো আপনার ভুল জিনিসটা সুন্নাহ মনে করে ওটার পিছনে দৌড়াবেন, তাই না? আমরা দৌড়াইছি না, এরকম দৌড়েছি তো। মিলাদ পড়ছি কেন আমরা? ওই শবে বরাত করছি কেন
আমরা মুসাফা করছি কেন, এরম করে না, এরম করছি কেন, মনে করছি এটাই সবচেয়ে আদবের, এটাই সবচেয়ে সুন্দর, আমার সুন্নাটা জানি না সেই জন্য করছি। আমরা এরকম করি কেন, চোখে এই করি না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে, কেন করি? আমরা মনে হচ্ছে এইটাই রসুলকে ভালোবাসা দেখানোরই। এখন আমরা কি জানি, রসুলকে ভালোবাসা দেখানোরই হলো রিয়েল সুন্নার উপর নিজের প্রতিষ্ঠিত করা, তাই না? এটাই হলো ভালোবাসার ম্যানিফেস্টেশন। আপনি কইলেন আমি ইয়ানাবি সালাম আলাইকা, তুমি না এলে দুনিয়ায় আদারে ডুবিত সবই। নজরুল ইসলামের আছে না সুন্নার অনেক অনেক গান আছে না? নজরুল কি বলছে, হে নামাজি আমার ঘরে এসে 2 রাকাত নামাজ পড়ে দাও, কেন আমার নামাজ পড়ার সময় নেই। হইলো সুন্নার উপর, হইলো রসুলের ভালোবাসা হইলো। আপনি যদি বলেন যে আমার ঘরে এসে 2 রাকাত নামাজ পড়ে দেন, আমার তো সময় নেই, আপনি 2 রাকাত নামাজ পড়ে আমার ঘরটারে ধন্য করে যান, তা আপনি কি সুন্নার উপর আছেন, ইসলামের উপর আছেন আপনি? এই হলো কথা। আর তো যাই হোক, এরপরে আসতেছেন একজন স্কলারের, বুখারীর শিক্ষক ছিলেন একজন স্কলার, তার একটা বক্তব্য শুনেন। আলী ইবনে মাদিনী ওনার নাম। উনি বলতেছেন তারা হচ্ছে যারা হাদিস অনুসরণ করে এবং হাদিসের সাথে লেগে থাকে। এই কথাটার মানে হচ্ছে আহলুল হাদিস, বাট নট আহলে হাদিস। এখানে আমি বারবার ডিসক্লেমার দিই, আবার দিলাম, নট আহলে হাদিস। আহলে কথাটা আরবিতে নাই, এটা উর্দু ফার্সির থেকে আসছে, এই দেশে আসছে। সৌদি আরবে গিয়ে বলেন আহলে হাদিস চিনবে না, কারে বলতেছেন? আহলুল হাদিস। আমি বলি না প্যারাসিটামল আর নাপার ভিতরে তফাৎ। প্যারাসিটামল হলো জেনেরিক নাম, আর নাপা হলো একটা ব্র্যান্ড, বুঝছেন না? একটা কোম্পানির, একটা গোত্রভুক্ত একটা ব্র্যান্ড। তা আমাদের দেশে হলো আহলে হাদিস, কিন্তু আমি হব আহলুল হাদিস ইনশাআল্লাহ, আহলুল হাদিস হব। ইমাম আহমদ বলেন তারা যদি হাদিসের লোকই না হয়ে থাকে তবে আমার ধারণা নেই তারা কারা। মানে প্রত্যেকটা মুসলমানকে হাদিসের লোক হইতে হবে। মানে কি হাদিস মানা, এর মানে এটা না যে আপনি হাদিসের স্কলার সবাই হয়ে যাবে, তা হইতে পারবেন না, সবাই হবেও না, সবাই কাছে ডিজায়ার্ডও না সেটা। আব্দুল্লাহ ইবনে মুবারক আরেকজন বড় স্কলার, হাদিসের স্কলার ছিলেন, সালাফদের একজন। উনি বলেন আহলুল হাদিস বা হাদিসের না, সরি, উনি বলেন আমার মতে সেই দল কেবল হাদিসের লোকজন হইতে পারে, অর্থাৎ হাদিস যারা এই করে। আপনারা জানেন হাদিসের স্কলার সবচেয়ে স্ট্রিক্ট স্কলার, তারাই কিন্তু কোরআনকে সবচেয়ে ভালো বোঝেন, জানেন। এটা কিন্তু অন্য একটা ডিসকাশন, যাই হোক কোনোদিন আমরা বলবো। আপনি দেখেন আলবানির কথা বলেন বা এই ধরনের যারা বড় বড় হাদিসের স্কলার, তারা কিন্তু খুব স্ট্রিক্ট স্কলার, কারণ তারা কোরআনটাকে সবচেয়ে ভালো বোঝেন। আচ্ছা, এরপরে বলতেছেন যে আমি এখানে মানে এটা এখানে লাগাইছি এই কথাটা, যেটা আপনাদেরকে বলে ফেলছি অলরেডি, তাও একটু পড়ি। আলুল হাদিস বা হাদিসের লোকজন, এই অভিব্যক্তির অর্থ হচ্ছে ওই সমস্ত লোকজন যারা সুন্নাহ, হাদিস এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হিদায়া নিয়ে এসেছিলেন এবং যা তিনি তার সাহাবীদের কাছে রেখে গেছেন সেসব সম্বন্ধে জ্ঞান অর্জন করে এবং সেগুলো প্রয়োগ করে, তারাই আহলুল হাদিস। এখানে একটা কথা উল্লেখ না করলেই নয়, উপরে ব্যবহৃত আহলুল হাদিস অভিব্যক্তিকে আমরা যেন জেনেরিক সেন্সে বুঝি, যেটা আমি বললাম প্যারাসিটামল, সেইভাবে যেন বুঝি। এই অভিব্যক্তি থেকে আমরা যেন কিছুতেই কোনো ফিরকাবন্দি সেক্ট বা কাল্ট না বুঝি। উদাহরণস্বরূপ বাংলাদেশে আহলে হাদিস বলতে যে জনগোষ্ঠী রয়েছেন, এদের মাঝে অন্তত তখন 8টা বলছিলাম, এখন 8টা না, এখন 14টা বিভক্তি আছে। এই বইটা যখন ট্রান্সলেট করছি তখন থেকে এত বছরের ভিতরে আরো বাড়ছে, উপদল হয়েছে আরো, এখন 14টা বিভক্তি আছে। এখন কেউ যদি মনে করেন আহলুল হাদিস আর আহলুস সুন্নাহ জামা অন্তর্ভুক্ত হতে হলে আমাদের এদের কোনো একটির অন্তর্ভুক্ত হতেই হবে, যদি আপনি মনে করেন যে এদের একটা না হইলে তো আহলুস সুন্নাহ জামা হওয়া গেল না বা আহলুল হাদিস হওয়া গেল না, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আরেকটা নতুন দল বা ফিরকা তৈরি হলো, আরেকটা দল আপনি তৈরি করলেন যখন করবেন আর কি। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে বুঝ দেন। ইবনে তাইমিয়া বলেন যে সুন্নাহ ও হাদিসের লোকজন বলতে যাদের বোঝানো হচ্ছে তারা কেবল ওইসব লোক নয় যারা হাদিস পড়ে থাকেন, খালি পড়লে হইল না, পড়লে তো এর কাফেররাও পড়ছে। হাদিসের অনেক আপনার পাবেন, ওই যে আমি শেষ করে দিব এখানে, হাদিসের আপনি পাবেন কি বলে ওয়েস্টার্ন স্কলার পাবেন, ওয়েস্টার্ন মানুষ হাদিসের উপর গবেষণা করছে, শাক্ট বলে একজন আছে, তারপরে ইগনাস গোল্ডজায়ার একজন আছে, তারপরে ডাব্লিউ মন্টগোমারি ওয়াট আছে একজন, নাম করা মানুষ হাদিসের উপর, কিন্তু কাফের না, তারা কাফের তো খালি পড়লেই হইল না হাদিস। তো বলতেছেন হাদিসের লোক বা আহলুল হাদিস বলতে যা বোঝানো হয় তা হচ্ছে সেই সমস্ত লোকজন যারা হাদিস সমূহকে সঠিকভাবে অনুধাবন করার মাধ্যমে, বোঝার মাধ্যমে, সেগুলো আপাত গভীরতর অর্থ বোঝার মাধ্যমে সেগুলোকে সংরক্ষণ করে এবং ওইসব হাদিসকে বাহ্যিকভাবে এবং অন্তরে অনুসরণ করতে থাকে।
বাইরে অনুসরণ করবেন, টুপি দাড়ি যা আছে করতেছেন, অন্তরে অনুসরণ করতে হবে, ওইটাকেই সবসময় ঠিক মনে করতে হবে, শ্রেষ্ঠ মনে করতে হবে। হ্যাঁ, ডেমোক্রেসি, সোশ্যালিজম, সেকুলারিজম, সেকুলার হিউম্যানিজম, এগুলো হলো দুনিয়ার এখন ইজম, এগুলাতে দেশ চালাবো, এটা মনে করা যাবে না। মনে করতে হবে ওইটাই, ওই যে জীবন ব্যবস্থা দিয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইটাই হচ্ছে শ্রেষ্ঠ এবং একমাত্র দি ওয়ে অফ লাইফ, এ ওয়ে অফ লাইফ না, এটা মনে রাখতে হবে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।